মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ দেই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আসাদ নূর ভাই, আমাকে আপনার লাইভে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে নিরপেক্ষভাবে বলবো আমি, তা আমি চেষ্টা করব নিরপেক্ষভাবে বলতে। সেটার কারণ হচ্ছে যে পৃথিবীতে যত ইসলামপন্থী গোষ্ঠী বা ব্যক্তি আছে, আমি দুটো শব্দ ইউজ করেছি, গোষ্ঠী কিংবা ব্যক্তি, তারা প্রত্যেকেই কোনো না কোনো ইসলামিক, মানে ইসলামের ভিতরে তো অনেক শাখা আছে, অনেকগুলো অনেক রকম মতাদর্শ, মাযহাব, এটা সেটা অনেক কিছু আছে। তো কোনো না কোনোটার প্রতি তাদের এক ধরনের আপনার বায়াসনেস আছে বা এক ধরনের টান আছে, যে কারণে আপনি শিয়া মুসলিমকে জিজ্ঞাসা করলে সে একরকম ব্যাখ্যা দেবে, হানাফি মাযহাবের অনুসারীকে জিজ্ঞাসা করলে সেই ইসলামের ব্যাখ্যাটা একরকম দেবে, তারপরে আপনার সালাফিদেরকে জিজ্ঞাসা করলে তারা একরকম ব্যাখ্যা দেবে, জামায়াত ইসলামীকে জিজ্ঞাসা করলে তারা একরকম দেবে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এটা সেটা, এরকম অনেক রকমের ব্যক্তিবর্গ বা ইয়াকে জিজ্ঞাসা করলে তারা প্রত্যেকে তাদের তাদের মতো করে ইসলামটাকে সাজিয়ে বলবে। কিন্তু আমি যেহেতু ইসলামের প্রতি বিশ্বাসী না, কিন্তু ইসলামটাই আমার সাবজেক্ট বা ইসলামটাই আমি সারা জীবন পড়েছি, যে কারণে আমি যে জবাবগুলো দেব সেটা সম্পূর্ণভাবে আনবায়াসড, একেবারেই আনবায়াসড আমি উত্তর দেব। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে একজন ধর্মের দিক থেকে যিনি নিরপেক্ষ তার পক্ষে আসলে এটা ঠিকঠাক উত্তর দেওয়া বা নিরপেক্ষভাবে উত্তর দেওয়া সম্ভব হয়। মাসুদ ভাই, এটা আপনি এখানে বলেছেন শুরুতে যে আপনাকে আমার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, ব্যাপারটা এরকম না। এখন থেকে এটা আমাদেরই অনুষ্ঠান। সামনের সপ্তাহ থেকে মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেলেও আপনারা এই সেশনটি দেখতে পাবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে। তো আমরা তাহলে প্রশ্নে চলে যেতে চাই। মুফতি মাসুদ ভাই, অনেকেই প্রশ্ন করছেন, আমি একটা একটা করে পড়ার চেষ্টা করছি এবং সেই সাথে দুঃখ প্রকাশ করছি। অনেকে বলছেন আমার শব্দ কম শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সামনের সপ্তাহে এই ত্রুটিটা থাকবে না। এই ইবি মার্কস নামের যে সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে আমরা লাইভ করছি, সামনের সপ্তাহ থেকে স্ট্রিম ইয়ার থেকে করব। তাহলে এটা অনেকটা এই ত্রুটিগুলো, টেকনিক্যাল ত্রুটিগুলো থাকবে না। প্রশ্ন করেছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, এই ব্যক্তি আমাদেরকে হত্যা করার জন্য অর্থ ঘোষণাও করেছিলেন। যাই হোক, তিনি বলছেন যে তুমি মুফতি বলো আবার ইসলাম সাপোর্ট করো না কেন? নিজেকে মুফতি বলা ইসলাম সাপোর্ট না করার মধ্যে কি পার্থক্য আছে? এই মোহাম্মদ মাজহারুল ইসলাম কি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছে কিনা আমি জানি না, তার তার ব্যাকগ্রাউন্ড আমি খুব ভালো জানি না, কিন্তু তাকে বলতে চাই যে একটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট আর আরেকটা হচ্ছে বিশ্বাস। ধরুন কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে ডাক্তারি পড়াশোনা করেছে। এখন সৌদি আরবে ডাক্তারি পড়ায় কিনা আমি জানি না, আমি বাদ দিলাম সৌদি আরব। কোনো ব্যক্তি মালয়েশিয়াতে গিয়ে ডাক্তারি পড়াশোনা করেছে, সেই ব্যক্তি আপনার কোনো এক সময় মুসলমান ছিল, পরে সে ইহুদি হয়ে গেছে। এখন কি তার ডাক্তারি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাবে? সে যে মালয়েশিয়া থেকে যে ডাক্তারি বিদ্যা অর্জন করেছে সেটা কি বাতিল হয়ে যাবে? নিশ্চয়ই যাবে না। একইভাবে বাংলাদেশের রীতা কুণ্ডু নামে একজন অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত, তিনি অধ্যাপক থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন। এখন কি রীতা কুণ্ডু নামে তিনি যে সমস্ত সার্টিফিকেট অর্জন করেছিলেন সেই সমস্ত সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে? নিশ্চয়ই যাবে না। তো মুফতি এটা কোনো আপনার বিশ্বাসের জায়গা না, এটা একটা সার্টিফিকেট, যেটা যেমন হাফেজ, মাওলানা, মুফতি, এটা একটা সার্টিফিকেট যেটা নির্দিষ্ট শিক্ষাক্রম শেষ করার পরে, পরীক্ষা দেওয়ার পরে, পাশ করার পরে, তারপরে সেই সার্টিফিকেটটা অর্জন করতে হয়। আশা করি সেই মাজহারুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন আমার কথা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। হ্যাঁ, এতটা স্পষ্ট করে বলার পরে না বোঝার কথা নয়, নিশ্চয়ই তিনি জানাবেন। এখানে একজন বলছেন ভাই সনাতন ধর্ম নিয়ে কিছু বলেন। এই আজকের অনুষ্ঠানটাই হচ্ছে ইসলামিক সওয়াল জবাব। তো সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম নিয়ে বিস্তরভাবে বলতে গেলে আমরা নিশ্চয়ই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থাকা বিকাশিত কোনো মানুষ, এরকম কাউকে নিয়ে আসবো অতিথি হিসেবে, বিশেষ অতিথি করে আমরা সেটাও আয়োজন করতে পারি। বা পরের লাইভেও দেখা গেল যে হিন্দু ধর্মের ব্যাপার পাণ্ডিত্য আছে, একাডেমিক পাণ্ডিত্য, সেরকম একজনকে আমরা চেষ্টা করব। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যেতে চাই। ইসলাম মানে শান্তি হলে ইসলামী দেশগুলোতে এত অশান্তি কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। অনেক মানুষ মনে করে যে ইসলাম শব্দের অর্থ শান্তি,
বা বিশেষ করে মডারেট মুসলিমরা এবং তাদের সহযোগীরা এটা প্রচার করে যে মানে ওই ইসলাম আত্মসমর্পণকে বা সারেন্ডারকে তারা ওই শান্তি বলে চালাই দেয়, যে শান্তি বলে। এবং তারপরে একটা ব্যাখ্যা জাকির নায়েক অনুসারে দেয় যে ইসলাম শব্দের মধ্যে সালাম আছে, সালাম মানে হচ্ছে শান্তি। এই কথা ঠিক যে সালাম মানে শান্তি, কিন্তু ইসলাম মানে হচ্ছে, ইসলাম কিন্তু একটা ক্রিয়ামূল, এটাকে আপনার বাংলায় বলে ক্রিয়ামূল আর আরবিতে বলে মাজদার, বাবি ফালের একটা মাজদার, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের মধ্যে, ইসলাম আবার বলছি, ইসলাম শব্দের মধ্যে শান্তির কোথাও কোনো লেশ মাত্র নেই। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, এবং কার সামনে আত্মসমর্পণ? যে ইসলামের যে ঈশ্বর আল্লাহ, সে আল্লাহ এবং যে মোহাম্মদ, তার সামনে আত্মসমর্পণ করা কি ইসলাম বলে। সুতরাং ইসলামের মধ্যে শান্তি নেই, এবং ইসলামের শব্দের মধ্যেও শান্তি নেই, আর কাজের মধ্যে তো শান্তি নেই। জি মাসুদ ভাই ধন্যবাদ। তাছাড়া শান্তি তো মাসুদ ভাই আপেক্ষিক, তাই না? একজন মদখোরের শান্তি হচ্ছে মদ খাইলে, একজন বিড়িখোরের শান্তি হচ্ছে সে বিড়ি পাইলে, গাঞ্জাখোরের শান্তি হচ্ছে গাঞ্জা পাইলে, ডাকাতের শান্তি হলে সে ভালোভাবে ডাকাতি করতে পারলে, চোরের শান্তি হচ্ছে যে সে ভালোভাবে বড় কোনো বাড়িতে যেয়ে চুরি করতে পারে। আর মোহাম্মদের মতো ধর্ষকের শান্তি হচ্ছে ধর্ষণ করতে পারলে। তো এটা তো আপেক্ষিক আসলে। যাই হোক, আমরা প্রাইভেট চ্যাটে দেখতে পাচ্ছি নো ম্যান, তিনি আমরা গেস্টদেরকেও যুক্ত করব। অনুরোধ থাকবে, আমি নো ম্যান তাকে যুক্ত করছি, যে অনুরোধ থাকবে আপনি সংক্ষেপে যদি আপনার প্রশ্নটা তুলে ধরেন। জি নো ম্যান, না নো ওয়ান সম্ভবত ওনার নাম। হ্যালো ভাই। আচ্ছা জি, সংক্ষেপে যদি প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে মানে এই উগ্রপন্থী মুসলমানদের হাত থেকে মানে আমাদের দেশে মানে রক্ষা পাওয়ার ভাবে কি উপায় আমরা অবলম্বন করতে পারি? অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আপনি কি মনে করেন যে উগ্রপন্থী মুসলমানদের হাত থেকে আমাদের সভ্যতা রক্ষা বা দেশ, কোনো নির্দিষ্ট দেশ রক্ষার উপায় কি থাকতে পারে? এটা দুটো জিনিস। প্রথমত ঐক্য লাগবে, একটা পৃথিবীর মানুষের বা কোনো দেশের মানুষের বৃহত্তম একটা ঐক্য লাগবে, বৃহত্তর ঐক্য লাগবে। আর দ্বিতীয়টা হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষকে জানাতে হবে। মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। একদল মানুষের হচ্ছে কোন রকম বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। আর একদল মানুষের মধ্যে হচ্ছে আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আর একদল মানুষ হচ্ছে যুক্তিবাদী। তো যে সমস্ত মানুষের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, তাদের কাছে তারা ইসলাম পড়বেও না, জানবেও না, এবং কি বলে, পড়বেও না, জানবেও না, তারা ইসলামটাকে বিশ্বাস করে। কিন্তু নিশ্চয়ই একদল মানুষের মধ্যে কিছুটা হলেও যুক্তিবাদী মানসিকতা আছে, বা চিন্তাশীলতা আছে, বা আপনার সৌন্দর্য আছে। সে সমস্ত মানুষেরা অনেকে ইসলাম বিশ্বাস করে বা ইসলামপন্থীদের সাপোর্ট করে, কিংবা হামাস এবং হিজবুল্লাহ, হুতি, আল কায়দা, জেএমবি, এই সমস্ত জঙ্গিদের জন্য তারা দেখা যায় অত্যন্ত মানে সাদা মনে তারা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি হামাসকে বিজয়ী করো, ইসলামিক জিহাদকে বিজয় করো। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে শেখানো বা জানানো। তো আমি মনে করি ইসলামকে ঠেকানোর জন্য একটা বৃহত্তর ঐক্য দরকার। কি ঐক্য? যেমন ধরেন বাংলাদেশের যারা প্রগতিশীল মানুষ আছে, নাস্তিক আছে, বা ভিন্ন ধর্মের মানুষেরা আছে, যারা একটু সেকুলার মানুষ আছে, তাদের সবার একটা বৃহত্তম ঐক্য দরকার। ভারতেও যে ইসলামী সন্ত্রাসবাদ টিকে আছে, বা ভারত থেকে ইসলামিক সন্ত্রাসবাদের সবচেয়ে বড় প্রডিউসার পৃথিবীর, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইসলামিক সন্ত্রাসবাদের প্রডিউসার যে আজকের দেশ ভারত, কারণ তারা দেওবন্দ মাদ্রাসার মতো বৃহত্তম ইসলামিক সন্ত্রাসবাদী প্রতিষ্ঠান ভারতের মাটিতে টিকিয়ে রেখেছে। এত বড় জিহাদি তৈরির প্রতিষ্ঠান না আছে আফগানিস্তানে, না আছে পাকিস্তানে, না আছে ইরানে, না আছে সৌদি আরবে। আমি এই কটা দেশের কথা বললাম, নেই, আছে ভারতে। কারণ কি? কারণ ভারতীয়দের মধ্যে ঐক্য নয়, যে ইসলাম মানে ভারতীয় যারা সেকুলার বা যারা ভিন্ন মতের, যারা প্রগতিশীল, তাদের মধ্যে ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ঐক্য তৈরি হয়নি, যেটা হওয়া দরকার ছিল। তাই মনে করি ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। এর পাশাপাশি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, ইসলামকে শেখানো দরকার। যেমনটা আমি শেখাচ্ছি, বা শুধু আমি না, সংশয়.com এর মাধ্যমে শেখানো হচ্ছে, আসাদ নূর লাইভের মাধ্যমে বলছেন, আরো অনেকে অনেকভাবে বলছেন। ইসলামটা মানুষের মধ্যে প্রচার করা দরকার। আমি তো একজন ইসলাম প্রচারক, আমি নিজেকে বলি একজন ইসলাম প্রচারক। যাই হোক মাসুদ ভাই, আপনাকে ওই মাজহারুল ইসলাম তিনি আবারও জিজ্ঞেস করেছেন আপনি কোন ধর্মের অনুসারী, এটা যদি সংক্ষেপে বলে দেন। এরপর একটা প্রশ্ন আছে। মাজহারুল ইসলাম মানে ওনার একটা মুখস্থ বিশ্বাস যে কোনো না কোনো ধর্মের অনুসারী কোনো মানুষের হতেই হবে। আমি তো কোনো ধর্মের অনুসারী না। ধর্মের অনুসারী হতে হবে কি কারণে? মানে ধরুন
যদি এমন হয় যে আমি কোনো ধর্মের অনুসারী না হলে আমার পেটের ভাত হজম হবে না, অথবা আমি খেতে পারবো না, কিংবা আমি জীবনে চলতে পারবো না, কিংবা আমি ধর্ম অনুসারী না হলে কেমনে ব্রাশ করা লাগে, কেমনে ঘুমান লাগে, কেমনে গোসল করা লাগে, কেমনে বাথরুমে যাওয়া লাগে কিছুই বুঝবো না, তাহলে না ধর্ম অনুসারী হওয়ার প্রশ্ন ছিল। আমি যে কোনো ধর্মের অনুসারী না, কিন্তু দেখা যায় আমি প্রতি রাতে ঘুমের আগে ব্রাশ করি, এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম আমাকে শিখিয়েছে? আমি যে কোনো ধর্মের অনুসারী না, আমি শুইলেই আমার ঘুম এসে যায়, সুন্দর ঘুম এসে যায়। আমি যে কোনো ধর্মের অনুসারী না, আমি রান্না করি, আমি খাই, আমি গোসল করি, আমি মানুষের সাথে ভালো আচরণ করি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তাহলে ধর্মের অনুসারী হওয়ার প্রয়োজনীয়তাটা কি, যদি মাজহারুল ইসলাম সাহেব আমাকে বোঝান যে প্রয়োজনীয়তাটা কি? না না, উনি 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 বোধহয় শুধু কিউরিওসিটি থেকে জানতে চাইছেন। এরপরের প্রশ্নটা কি আমি পড়ছি মাসুদ ভাই, উনি লিখছেন উস্তাদ। তো প্রশ্নটা হচ্ছে, মাসুদ ভাই প্লিজ বলবেন মোহাম্মদ কি কখনো শুয়োরের মাংস খেয়েছিল? না, মোহাম্মদ শুয়োরের মাংস খেয়েছে এমন কোনো প্রমাণ আমরা ইসলামিক কোন সূত্র থেকে আমি পাইনি। মোহাম্মদ মদ খেয়েছিল এমন কোনো প্রমাণ পেয়েছেন মাসুদ ভাই? এটা আমার প্রশ্ন। মোহাম্মদ মদ খেয়েছিল এমন প্রমাণ পাইনি, তবে মোহাম্মদের স্ত্রী খাদিজার বিয়ের একটা ইন্টারেস্টিং গল্প আছে, আমি সংক্ষেপে বলছি। সেখানে মোহাম্মদ মদকে সমর্থন করেছিলেন। সেটা হচ্ছে, খাদিজা যখন তার বাবাকে বললেন যে বাবা আমি তো মোহাম্মদকে বিয়ে করতে চাই, তখন খাদিজার বাবা যেহেতু সমাজে একজন সম্ভ্রান্ত মানুষ, অত্যন্ত বংশীয় মানুষ এবং ধনী মানুষ, তিনি রাখাল ছেলে মোহাম্মদের সাথে তার মেয়ের বিয়েকে মেনে নিলেন না, যে না, বিয়ে হতে দেব না। তখন খাদিজা যেটা করলো, একটা অনুষ্ঠানের আয়োজন করলো, যেহেতু সে তারা একটু এলিট সোসাইটির ছিল খাদিজা। তো সে অনুষ্ঠানে খাদিজার বাবা এবং তার বন্ধু বান্ধবরা আসলো। খাদিজা সেখানে মোহাম্মদকেও কাছাকাছি কোথাও রেখেছিলেন। এবার খাদিজা কি করলেন, তার বাবাকে সহ সবাইকে মদ খাওয়ালেন। বাপের একটু বেশি মদ খাওয়াইছে। মদ খাওয়ানোর কারণে বাপে একটু মাতাল যখন হয়ে গেছে, তখন খাদিজা তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি কি মোহাম্মদের সাথে আমার বিয়েকে মেনে নাও? তখন বাবা বলছে, হ্যাঁ তুই যা করবি কর, অসুবিধা নাই। ওই যে মাতাল অবস্থায় বললে তাৎক্ষণিক খাদিজার সব প্রস্তুতি ছিল, মোহাম্মদকে ডেকে আনলো, বিয়ের পোশাক পরালো, বিয়ের পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে বিয়ের অনুষ্ঠান যখন হচ্ছে, বিয়ে চলছে, ঠিক সেই সময় খাদিজার বাবার হুঁশ ফিরে আসলো। তিনি বললেন, এ কি, এটা কি করলি তুই? তখন খাদিজা বললেন যে আব্বা, আপনিই তো রাজি ছিলেন, আপনি তো কথা দিয়েছেন, এই যে সাক্ষী আছে। তখন খাদিজার বাবা, আসলে মানুষের মধ্যে তখন কথার খুব একটা মূল্য ছিল, যে মুখ দিয়ে বলে ফেলেছি। তখন তিনি সেই বিয়েটা মেনে নিলেন, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও। তার মানে এই মদ থেকে যদি এরকম বিয়ে শাদী করা যায়, তাহলে তো কিছু কিছু ব্যক্তির জন্য মদ ভালো। আমি আরেকটা মন্তব্যে যাই। আরশাদুল মন্ডল তিনি তার নবীকে গালাগালি, আসলে কাউকে গালাগালি না করে অনুরোধ করছে। এই যে এখানে তিনি বলছেন, ওস্তাদ তুমি বড় বেজন্মা, তোমার জন্মের ঠিক নাই, তুই জারজ। এটা ওস্তাদ, তিনি একজন মুসলমান, তার ওস্তাদ কে হবেন? মোহাম্মদ সর্বোচ্চ ওস্তাদ, তাকে এইভাবে গালাগালি করা ঠিক না জন্ম নিয়ে। আচ্ছা, আমি একটু এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিই। এনার প্রশ্নের উত্তর আছে। উত্তর হচ্ছে, মোহাম্মদের জন্ম প্রক্রিয়া সম্পর্কে ওনাকে আমি বলবো তাফসিরে ইবনে কাসির এবং তাফসির ইবনে কাসির না, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক এবং হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত কিতাবগুলো ওনাকে আমি একটু শুরুতে, মানে প্রথম দিকে মোহাম্মদের জন্মের বৃত্তান্তটা পড়তে অনুরোধ করব। কারণ মোহাম্মদের জন্মের পরপর কেন মোহাম্মদকে তার মায়ের কাছে রাখা হয়নি, সেটা একটা প্রশ্ন। বলা হয় সেই সময়ের লোকেরা নাকি তাদের বাচ্চাদেরকে অচেনা নারীদের হাতে তুলে দিত দুধ পান করানোর জন্য। এটা কোনোদিন কোনো সভ্যতায় ছিল এটা বিশ্বাসযোগ্য যে কোনো মা, কোনোদিন বাংলাদেশে ছিল, কোনোদিন ইরানে ছিল, কোনোদিন পাকিস্তানে ছিল, কোনোদিন আমেরিকায় ছিল, কোনোদিন ব্রাজিলে ছিল, কোনোদিন ফিজিতে ছিল, কোনোদিন ভানুয়াতুতে ছিল, কোনোদিন অস্ট্রেলিয়াতে ছিল, এরকম যে কোনো মানে বিশ্ব সভ্যতার কোনোদিন কি আপনারা কেউ শুনেছেন যে কোনো একটা সভ্যতায় এমন? খুব তো রসিয়ে বলা হয়, আমিনা গিয়ে হালিমার কাছে দিয়ে আসছে দুধ মাতা হালিমা, সেই কি বেদনাদায়ক স্টোরি না? এবার আমার প্রশ্ন হচ্ছে, শোনেন, আমি মুসলমানদের কাছে একটু প্রশ্ন করতে চাই। আপনারা এগুলো পড়বেন, আপনারা যখন পড়বেন তখন দেখবেন অনেক কিছু লেখা, কিন্তু কথার কথা মেনে নিলাম যে মোহাম্মদের মা আমিনা তার সন্তান, তার একমাত্র পুত্র এবং একমাত্র সন্তান, শুধু পুত্র না, একমাত্র সন্তান মোহাম্মদকে দুধ পান করানোর জন্য হালিমা নামক একজন নারীর কাছে দিলেন। কিন্তু সেখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়। সেটা কি, যে মোহাম্মদের মা, দেখবেন কোন নারীর যদি হাজবেন্ড মারা যায়, আমরা দেখি না অনেক সময় যে আর্মি এয়ারফোর্সের লোকেরা যুদ্ধে গিয়ে মারা যায়, এবং তখন তাদের একটা ছোট্ট পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে, সেই সন্তানটাকে এসে আগলে রাখে যে আহারে ও মারা গেছে। কাশ্মীরে একবার এই ভারতীয় আর্মি অফিসার মারা গেলেন,
তার ছোট্ট একটা দুগ্ধপোষ্য শিশু ছিল, তখন সেই সেই নারী, সেই অফিসারের মেয়ে, সরি তার ওয়াইফ বলেছিল যে ও তো মারা গেছে, কিন্তু ওর স্মৃতি বলতে এই সন্তানটাই আছে, এই দুধের শিশু, এটাকে নিয়ে আমি সারা জীবন থাকবো। তো মোহাম্মদের বাবা যেখানে মারা গেছে, সেখানে মোহাম্মদের মা কেন একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে থাকতে পারলো না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, যদি এমন হতো যে মোহাম্মদের বাপের অনেকগুলো 8টা 10টা ছেলে মেয়ে, সুতরাং এই সন্তানকে একটু যদি অন্য কোথাও দেয়, যেমন বাংলাদেশের অনেক লোকেরা তাদের বেশি সন্তান হলে এতিমখানায় দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়, বাবা মা জীবিত কিন্তু মাদ্রাসায় দিচ্ছে, কেন? ঘরে জায়গা কম তাই। তো সেরকমও না। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে যে মোহাম্মদের মায়ের বুকে কি দুধ ছিল না? তাও তাও ইসলামের যারা ইসলামিক স্কলার যারা, তারা সবাই বলছেন না, মোহাম্মদের মায়ের বুকে দুধ ছিল। তাহলে নিজের বুকে পরিপূর্ণ দুধ, সেখানে হালিমা নামের আরেকজন নারী যার একটা বাচ্চা আছে, তাকে কেন দেয়া হলো? একটা বাচ্চা যার অলরেডি আছে, সে দুধের মধ্যে সে ভাগ বসাচ্ছে। তা মোহাম্মদের মায়ের বুকে যে দুধ ছিল কয়েক বছর ধরে, যেটা মোহাম্মদ খেতে পারেনি, সেই দুধটা মোহাম্মদের মা কাকে খাওয়ালো? সেই দুধটা কাকে খাওয়ালো? সন্তানকে দুধ না খাওয়ালে কিন্তু নারীদের কিন্তু একটা অস্বস্তি তৈরি হয় এবং বুক ভারী হয়ে যায়। তো এরকম ভাবে আরো অনেকগুলো কোশ্চেন এখানে কিন্তু দাঁড়ায়, অনেক প্রশ্ন আছে। সুতরাং আমি এখানে বলছি না যে মোহাম্মদ জারজ, বা জারজ বলতে কোনো জিনিস আমি বিশ্বাস করি না। কিন্তু মোহাম্মদকে কি কারণে তার মা দুধ পান করাতে পারলো না, কি কারণে কাছে রাখতে পারলো না, সেই প্রশ্নগুলো দয়া করে মুসলমানরা একটু একটু নিজের বিবেকের কাছে করবেন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই সংক্ষেপে এটা জানানোর জন্য। এবং আমাদের আর এক বন্ধু আমাকে লিখছিলেন মেসেজে, মানে মদ প্রসঙ্গে, তাহলে কি মদ না হলে ইসলামের জন্ম হতো না? মানে মদ না হলে খাদিজাকে বিয়ে করা হতো না, আর খাদিজাকে বিয়ে না করলে ইসলাম যে প্যারা দিয়ে আসছে আমাদের সেই মোহাম্মদকে যে হেরা গুহায় পাঠানো। এই যাই হোক, আমরা এই মদের জন্য আসলে মানুষের কত ক্ষতি হয়। হ্যাঁ, আমরা তাহলে মাসুদ ভাই, মানে আপনি যদি এটা বলতেন যে মদ না হলে ইসলামের জন্ম হইতো কিনা, হা বা নাতে, তাহলে আমাদের দুজন গেস্ট ছিল, আমরা তাদের কাছ থেকে শুনতাম। হ্যাঁ, আমার উত্তর সোজা, মদ না হলে ইসলামের জন্ম হতো না। কারণ খাদিজার বাবা কোনোভাবে মোহাম্মদের সাথে মদ না খেলে বিয়ে দিতে রাজি হতো না। অলরাইট, আমরা আরহাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলুন আপনার প্রশ্ন। আরহামকে যুক্ত করার সাথে সাথে চলে গেছেন। আমি আজিজ আছেন, আজিজ তাকে যুক্ত করতে চাইছি। আজিজ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনার প্রশ্নটা যদি একটু বলতেন। জি আজিজ, আপনাকে, হ্যাঁ জি, হ্যাঁ পরিষ্কার। হুম। আমি যদি প্রশ্নটা ঠিক বুঝে থাকি মাসুদ ভাই, যে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী আদম, নূহ বা এই যে বিশেষ করে খ্রিস্টানিটির যিশু খ্রিস্টকে ঈসা হিসাবে দাবি করা, এগুলোর ব্যাখ্যা কি? মানে এগুলো কি শুধুই মোহাম্মদের দাবি, নাকি ঐতিহাসিকভাবে কিছু আছে? আর থাকলে ওই ধর্মের পুস্তকগুলোতে মোহাম্মদের নাম, ইসলামের নাম এগুলো নাই কেন? আমি কি ঠিক প্রশ্নটা বুঝতে পারলাম আজিজ? জি জি, মাসুদ ভাই। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে একদল হুজুর দাবি করে যে ইসলাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামের সময় থেকে যে ধর্মটা চলে এসেছে সেটা ইসলাম। যদি তাই হয় তাহলে, এবং বলা হয় যে পূর্ববর্তী সমস্ত নবীদের ধর্মের নামই ইসলাম, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ কোরআনের মধ্যে, আমি আবারও বলছি, কোরআনের মধ্যে যীশু খ্রিস্টের যারা অনুসারী তাদেরকে বলা হয়েছে আপনার খ্রিস্টান বলা হয়েছে, তাদেরকে নাসারা বলা হয়েছে, এবং মুসার যারা অনুসারী তাদেরকে বলা হয়েছে ইহুদি। তার মানে তারা যীশু খ্রিস্টের যারা অনুসারী তাদের ধর্মটা হচ্ছে আরবি ভাষা অনুযায়ী নাসরানিয়াত মানে খ্রিস্টবাদ বা খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, বা খ্রিস্ট তত্ত্ব। আর যারা মুসা নবী বা যাদেরকে আপনার বলা হয় মোজেস, অর্থাৎ ইহুদিদের যিনি প্রফেট, তার যারা অনুসারী তাদেরকে বলা হয় ইহুদি। তারা তো মুসলিম না। মুসলিম বলা হয় ইসলামের অনুসারীকে। আরবি ব্যাকরণ যদি কেউ বোঝেন, আমি তাহলে আমার এই কথাটা হুজুররা বুঝতে ভালো হবে, হুজুর মানে যারা আরবি জানে সেরকম হুজুর।
আরবি ব্যাকরণ যদি কেউ বোঝেন, তাহলে ইসলাম যে শব্দটা আছে, ইসলাম একটা ক্রিয়ামূল বা মাজদার, সেখান থেকে ফেল তৈরি হয় আসলামা ইউসলিমু বা বিফাল থেকে, সেখান থেকে ইসমে ফাইল যেটা, সেই ইসমে ফাইলটা হচ্ছে মুসলিম। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। হ্যাঁ, যেমন আমরা বলি না যে সারেন্ডার করা। হ্যাঁ, একটা হচ্ছে খুন করা, একটা হচ্ছে খুনি। তা খুন করা এটা একটা ভার্ব, আর খুনি হচ্ছে যে এই ভার্বের ক্রিয়াটা যে করে। ঠিক সেরকম আত্মসমর্পণ করা ইসলাম, কিন্তু ইসলাম থেকে যে ইসমে ফাইল হয়, ইসমে ফাইল বা আপনার যে ক্রিয়ার কর্তা যে হয়, সেটাকে বলা হয় মুসলিম। তা সুতরাং মুসলিম তো অন্য কোনো ধর্মের অনুসারীদেরকে কোরআনে কোথাও দাবি করা হয়নি। যেমন নূহ নবীর অনুসারীদেরকে মুসলিম বলা হয়নি, যিশু, মুসা, তারপরে অন্যান্য কোন নবীর অনুসারীদেরকেই কিন্তু কোরআনে করা হয় নাই, আপনার মুসলিম বলা হয়নি। শুধু ইব্রাহিম সম্পর্কে বলা আছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে আল্লাহ বলেন তুমি আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম বললেন আমি আমার রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করলাম। তা সেটা কিন্তু ইব্রাহিমকে কিন্তু আপনার মুসলিম বলা হয়েছে এই আয়াতে তা নয়, বরং তাকে বলা হয়েছে যে তিনি তাকে আত্মসমর্পণ করতে বলেছেন। কিন্তু হ্যাঁ, অন্য একটা আয়াতে অবশ্য ইব্রাহিমকে মুসলিম বলা হয়েছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাম ওয়ালা নাসরানিয়্যাম ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। যে অর্থাৎ সেটা কিন্তু তর্কের খাতিরে। ইহুদি খ্রিস্টানদের সাথে মুহাম্মদের বাকযুদ্ধ হচ্ছিল। তা বাকযুদ্ধের সময় ইহুদিরা বলছিল যে ইব্রাহিম তো আমাদের, খ্রিস্টানরা বলছে ইব্রাহিম তো আমাদের নবী। তখন মুহাম্মদ বললেন যে না, এটা সূরা আলে ইমরানের মধ্যে, ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন হানিফা মুসলিমা, একনিষ্ঠ একজন মুসলিম। তা ইব্রাহিমকে মুসলিম বলা হয়েছে, অন্য নবীদেরকে মুসলিম বলা হয়নি। গেল এক কথা। তারপরে যে প্রশ্ন, যে দেখুন কোরআনের মধ্যে যে সমস্ত নবী রাসূলদের কথা উল্লেখ আছে, কোরআনটা যেহেতু পুরোটাই আপনার একটা কম্বাইন্ড জিনিস, কম্বাইন্ড মানে হচ্ছে সেটা একটা মানে কয়েকটা ধর্মের মিশ্রিত একটা প্যাকেজ। পৌত্তলিকদের কাছ থেকে কিছু জিনিস নেওয়া, যেমন হজ করা, তারপরে আপনার মক্কা, কাবাঘর, এই হাউস মানে যে কি যেন জমজম, কুয়া টুয়া, এগুলো পৌত্তলিকদের কাছ থেকে নেওয়া। আইনগুলো নেওয়া হচ্ছে ইহুদিদের কাছ থেকে, এবং গল্পগুলো ইহুদি খ্রিস্টান দুই ধর্মের মধ্যে থেকে নেওয়া। এখন গল্প যেহেতু কপি, মানে মোহাম্মদও কপি পেস্ট করেছে, এবার যে গল্প বাইবেলে লেখা মোহাম্মদও সেই গল্পই বলেছে। শুধু পার্থক্য হচ্ছে যে বাইবেলের যে নামগুলো আমরা ইংরেজি বাইবেলে যেগুলো দেখি, সেটা ইংরেজি ভাষা এবং আরবি ভাষার মধ্যে একটু পার্থক্য আছে বলে নামগুলো একটু চেঞ্জ হয়েছে কিছুটা। যেমন ধরা যাক, আজকের পৃথিবীতে যে আমরা যে দেশটাকে মিশর বলে চিনি, সেটাকে ইংরেজিতে বলে ইজিপ্ট। আমরা যে দেশটাকে ইংরেজিতে বলি জার্মানি, সেটাকে আরবিতে বলে আলমানিয়া। আমরা যে দেশটাকে আপনার আরবিতে বলি উর্দুন, সেটাকে ইংরেজিতে বলা হয় জর্ডান। আমরা যে দেশটাকে বলি ইংরেজিতে জাপান বা স্বাভাবিকভাবে জাপান বলি, সেই দেশটাকে আরবিতে কিন্তু জাপান লেখে না, আরবিতে লেখে আল ইয়াবান। তো এই যে ভাষাগত পার্থক্য, ঠিক একইভাবে আরবিতে যাকে বলা হচ্ছে আপনার ইয়াকুব, ইংরেজিতে তিনি জাকব। আরবিতে যাকে বলা হচ্ছে ইউসুফ, ইংরেজিতে তিনি জোসেফ, বাইবেলে তার কথা আছে। আরবিতে যাকে বলা হচ্ছে আপনার মরিয়ম, ইংরেজিতে তিনি মেরি, বাইবেলে এবং কোরআনে নাম আছে। এরকম ভাবে আরবিতে যাকে বলা হচ্ছে আপনার ইব্রাহিম, ইংরেজিতে তিনি বা বাইবেলে তিনি আব্রাহাম। এগুলো জাস্ট ভাষাগত, মানে দুই ভাষাগত পার্থক্য। কিন্তু মোহাম্মদ এই নামগুলো, এই যে ইউসুফ, ইয়াকুব, এই নামগুলো মোহাম্মদ শিখলো কোত্থেকে? তৎকালীন আরবের যারা ইহুদি ছিল, সেই ইহুদিরা ইউসুফকে জোসেফ না বলে ইউসুফ বলতো, কারণ সেই ইহুদিদের মাতৃভাষা আরবি ছিল। আবারও বলছি, বনু কুরাইজা, তারপর বনু নজির, বনুল মুস্তালিক, বনু কাইনুকা, তারপরে আপনার খাইবারের ইহুদি, এই সমস্ত বিভিন্ন ইহুদি গোত্র যারা মোহাম্মদের সময় মদিনায় ছিল, যাদেরকে মোহাম্মদ তাড়িয়ে দিয়েছে এবং যাদের উপর গণহত্যা পরিচালিত করেছে। কোন কোন গোত্রের মানুষকে তাড়িয়ে দিয়েছে, কোন কোন গোত্রের উপরে গণহত্যা চালিয়েছে। এরা কিন্তু এদের সবার মাতৃভাষা আরবি ছিল, সবার মাতৃভাষা ছিল আরবি। এদের কাছ থেকে মোহাম্মদ ওই পরিভাষাগুলো, বাইবেলের কথাগুলো শুনে সেগুলো কোরআনের মধ্যে পেস্ট করেছে, কপি পেস্ট। ঘটনা স্পষ্ট। ধন্যবাদ মাসুদ ভাই। এবার আমি আরেকজনকে যুক্ত করি। জি জি, আজিজ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি, আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি জি, নিশ্চয়ই। একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি, তো ভাইয়ের প্রসঙ্গের সাথে আমি একটা বিষয় একটা মিল রাখতে চাই, যে ভাই যেমন বললেন খ্রিস্টানদের সাথে, তারপর ইহুদিদের সাথে মিল রয়েছে। আমি একটা জিনিস শুনেছি বা আশেপাশে শোনা আর কি কথাটা, যে একটা ধর্ম বা একটা ধর্মমত আর কি, জরাথুস্ট্রবাদ, আপনারা হয়তো শুনে থাকবেন, যে অনেকে বলে যে এর যে পুস্তক রয়েছে জেন্দাবেস্তা, এটার সাথে নাকি কোরআনের অনেক ক্ষেত্রেই মিল আছে। আবার অনেকে বলে যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি নাকি তাদের সাথে মানে এই ধর্মমতের যারা অনুসারী রয়েছে তাদের সাথে বসে নাকি তাদের কথার সাথে মিল রেখে নাকি কোরআন শরীফ লিখেছেন। তো এই ধরনের কথাও শুনেছি। আবার আমি একটা বিষয় বলতে চাই যে ইসলাম ধর্মে তো আল্লাহর সাথে কারো তুলনা করা মানে নিষেধ। মানে কোনো কিছুর সাথেই আরকি এক প্রকার নিষেধই। তো সেক্ষেত্রে যেমন সূরা আন-নূরে বলা হয়েছে 34-35 আয়াতে যে তিনি হচ্ছেন বিশ্বজগতের জ্যোতি। তো আলোর উপর আলো, কাঁচপাত্রের উপর যে জৈতুন তেলের প্রদীপ জ্বললে যেমন আলো হয় তার থেকেও বেশি আলো। মানে এখানে কি তারা একটা আলোর সাথেও তুলনা করে ফেললো না? হ্যাঁ, মাসুদ ভাই। আপনার প্রশ্নটা ভালো ছিল। আহ, প্রথম কথা হচ্ছে মোহাম্মদ শুধুমাত্র আপনার ওই জরাথ্রুস্ট ধর্ম থেকেই কপি করেছেন তা না, তার বেশিরভাগ কপি ছিল মেইনলি ইহুদি ধর্ম এবং হচ্ছে মক্কার পৌত্তলিক, অর্থাৎ যখন একটা ব্যক্তি কপি করবে তখন সে যে সমাজে বিলং করে যেটা সে বেশি জানে সেটাই কিন্তু সে কপি করবে। তো মোহাম্মদ যেহেতু মোহাম্মদের তখন সবচেয়ে বেশি মেশা হয়েছে দুটো সোসাইটির সাথে, একটা হচ্ছে মক্কার প্যাগান সোসাইটি আর একটা হচ্ছে মদিনার ইহুদি সোসাইটি। মদিনাতেও প্যাগান ছিল, মদিনার প্যাগান এবং ইহুদি। তো সুতরাং মোহাম্মদের যে তৈরি করা যে ধর্ম বা জগা খিচুড়ি মতাদর্শ, সেখানে মক্কার প্যাগান এবং ইহুদি ধর্মের দুটোরই সবচেয়ে বেশি মানে ভূমিকা রয়েছে। এর পাশাপাশি মোহাম্মদ তৎকালীন সময় খ্রিস্টানদের কাছ থেকে, জরাথ্রুস্টদের কাছ থেকে বা বিভিন্ন সমাজে প্রচলিত কিংবদন্তি, যেমন আমাদের দেশে বিভিন্ন কিংবদন্তি ছিল না, বিভিন্ন গল্প ছিল যে দেওয়ানা মদিনা বা আপনার এই যে রহিম রূপবান কিংবা সোহরাব রুস্তুম, এরকম বিভিন্ন কিংবদন্তি গল্পগুলো মোহাম্মদ তার কোরআনের মধ্যে কখনো কখনো হুবহু সেই গল্পটাই ঢুকিয়েছেন, কখনো কখনো গল্পটা পছন্দ না হলে গল্পের মধ্যে একটু ভিন্নতা যোগ করেছেন, যে না না গল্পটা আসলে ওরকম না, তাহলে গল্পটা ভাই মাসুদ ভাই তারা তাহলে তো কি মানে পৌত্তলিকতাকে সরাসরি ঘৃণা করে। তো তারপরেও তারা যে সেই মানে একটা আমাদের মুসলিম জনগোষ্ঠী বা আমরা সবাই যে হাজরে আসওয়াদ পাথরটাকে খুবই শ্রদ্ধা করি, ভক্তি করি, স্বর্গীয় পাথর বলে থাকি, চুমু খাই। তো এটা কি দ্বিচারিতা নয় বলে আপনি মনে করেন ভাই? এটা এটা সম্পূর্ণ পৌত্তলিকতা। পৌত্তলিকতা এই অর্থে তাই যে আমি কোরআন থেকে দলিল দেই। কোরআনের মধ্যে সূরা জুমারের মধ্যে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মোহাম্মদের আল্লাহ এই কোরআনের মধ্যে বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে বা তাকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধুরূপে বা ইলাহ আউলিয়া মানে হচ্ছে অভিভাবক বা বন্ধুরূপে গ্রহণ করে, হ্যাঁ, তারা এই দাবি করে যে আমরা এই সমস্ত দেবদেবীকে যে অভিভাবক রূপে গ্রহণ করছি এর উদ্দেশ্য হচ্ছে বা আমরা তাদের যে উপাসনা করছি মা না আবুদুহুম, আমরা তাদের উপাসনা করছি না ইল্লা শুধুমাত্র এই উদ্দেশ্য ছাড়া যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। তার মানে মক্কার যারা পৌত্তলিক, এখানে কিন্তু কোরআন কিন্তু এই কথা স্পষ্ট করে সাক্ষী দিচ্ছে বা বলছে, মক্কার যারা পৌত্তলিক ছিল তারা কিন্তু কেউ বিশ্বাস করতো না যে মূর্তির ক্ষমতা আছে, কারণ মূর্তিটা তো তাদের নিজের হাতের বানানো। বরং তারা বলতো যেটা একটা প্রতীকী, আমরা যে লাত মানাত উজ্জা হুবালের পূজা করছি, উদ্দেশ্য হচ্ছে এই লাত মানাত হুবাল উজ্জা এই দেবদেবীরা আমাদেরকে ঈশ্বর তথা আল্লাহর কাছে নিয়ে যাবে। তাই যদি হয় এবং সেই কারণ এটা এই যে তারা আল্লাহকে মানতো কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তারা দেবদেবীর পূজা করত, তারপরে যদি তারা মুশরিক হয় তাহলে তো মুসলমানরাও মুশরিক, কারণ মুসলমানরাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কাবাঘর নামক যে চার কোণাওয়ালা একটা ঘর, সেই ঘরটার দিকে তারা পূজা করছে, অর্থাৎ পাথর পূজা করছে। পার্থক্য হচ্ছে এই যে কোনো এক ব্যক্তি একটা মানুষের আকৃতি বা পাখির আকৃতি বা ঘোড়ার আকৃতি বানিয়ে সেই মূর্তিটার পূজা করছে, আর অন্য একদল ব্যক্তি তারা কি করছে, মানুষ বা কোনো প্রাণীর আকৃতি না একটা ঘরের আকৃতি বানিয়েছে, পাথর দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে সে ঘরটার দিকে পূজা করছে। তাহলে বিশ্ব মুসলিম কিন্তু সেই পৌত্তলিকতার মধ্যেই আবদ্ধ রয়েছে এবং মুসলমানরা কিন্তু সেই অর্থে মক্কার পৌত্তলিকদের মতোই পৌত্তলিক, কোনো পার্থক্য নেই, সত্যি কথা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি আশা করি প্রশ্নের উত্তর পেলেন আজিজ ভাই। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। তাছাড়া জি জি আমারও একটা আচ্ছা ঠিক আছে ইয়ে জি আছে যে জি ধরেন আমরা দেখি বর্তমান সময়ে অনেক মোল্লা মুন্সিরা হিন্দি গান নকল করে, একটা খুব সুন্দর একটা গান নকল করে তারা ইসলামের সঙ্গীত বানিয়েছিল, আশিক বানায় আপনি ওই গানটাকে নকল করে। তো ওইটা শুনে না আমার মানে বুঝছি যে ঠিক আছে এটা একটা প্রতিভা, মানে কিভাবে নকল করা যায় নিখুঁতভাবে, একদম সুর সঙ্গীত সব একদম মানে আচ্ছা ভাই, আপনি মনে হয় দেখেছেন যে মানে মৌলবাদী জামাতরা বিশেষ করে তারা দেখেছেন না যে হিন্দু শাখা খুলেছে রংপুরে। হুম 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 হুম
নাস্তিক যে শাখা তারা কোনটা? তাদের মাসুদ পছন্দ ভাই করে আপনি না। কি আপনি যোগ দেবেন? হ্যাঁ, জামাতের হিন্দু শাখাও আছে, জামাতের নাস্তিক শাখাও আছে। আমি বহু বছর ধরেই বলেছি জামাতের নাস্তিক শাখা আছে, সময় মতো এরা আত্মপ্রকাশ করেছে এবং করবেও। আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ আজিজ। যুক্ত ছিলেন আচ্ছা, লুচি দাস, জি। উনি যুক্ত হতে চেয়েছিলেন। আমি তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আমি লুচি দাস, আপনাকে অনুরোধ করবো আপনি আবার যুক্ত হন। জি আজিজ ভাই, আম, আমি লুচি দাস, তিনি ছিলেন এতক্ষণ, এখন আর দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই তিনি যুক্ত হবেন। আমরা দর্শক বন্ধুদের অন্য কমেন্ট পড়ি, এবং আপনারা জানাচ্ছেন না কিন্তু শব্দ কমেন্ট ঠিকঠাক করার শুনতে আগে পাচ্ছেন। আমি জি কমেন্ট জি করার আগে আমি একটু এই দর্শকদের সুবিধার জন্য বলে দিই, হুম হুম যেহেতু আমি ইসলাম শিক্ষা বা ইসলামিক সওয়াল জবাবের জন্য এই লাইভটায় অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতে আরো প্রতি শুক্রবারই করব, সেখানে দর্শকরা অনেক মানুষ মানে হিন্দু মুসলিম ইসলাম যারা জানে না, অনেকে কিন্তু ইসলামিক অনেক পরিভাষা শুনেছে হুম কিন্তু অর্থ বোঝে না। যেমন ধরুন আজকেই আমার এক ছোট ভাই সে ফোন করেছে আমাকে যে মাসুদ ভাই ঈদ মানে কি, ঈদ উল ফিতর মানে কি, ঈদ উল আজহা মানে কি। আমি তাকে বললাম, যেহেতু এটা আরবি পরিভাষা আমি আরবিটা জানি বলে বললাম। এখন এরকম ভাবে আপনার যেমন মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তারপরে আপনার এই বিভিন্ন ফেরকা আছে, ইসলামিক ফেরকা, যেমন আপনার রাফেজি, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, তারপরে আপনার হচ্ছে যে সালাফি। সালাফি কাকে বলে? সে হুম এর আগে একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই সালাফি, আহলে হাদিস এবং ওহাবি এর মধ্যে পার্থক্য কি? আমি সেটার উত্তর তাকে দিয়েছি। তা এরকম ভাবে বাংলাদেশে দেখুন তাবলিগ জামাতের সাথে কাদিয়ানীদের কি পার্থক্য, তাবলিগ জামাতের সাথে জামাত ইসলামের কি পার্থক্য, তারপরে আপনার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে পরিভাষাগুলো আছে এটা কখন কোন সময় বলতে হয়, এর কি অর্থ, এরকম কিন্তু মানে ইসলাম সম্পর্কিত অনেক প্রশ্ন আপনাদের মধ্যে উদয় হতে পারে। আমি শুধু আপনাদেরকে একটু হিংস ধরিয়ে দিলাম যে এইগুলো আপনারা বা আমি যখন বললাম এর পাশাপাশি অনেক অসংখ্য প্রশ্ন সমাজে, ইসলামিক সমাজে বা যেখানে মুসলিমরা থাকে বা যেখানে ইসলামিক পরিভাষা সমূহ ব্যবহার হয়, সেখানে অনেক অনেক ব্যবহৃত শব্দ আছে যেগুলো মুসলমানরা পর্যন্ত জানে না। অনেক মুসলমান আছে যে কোনখানে মাশাল্লাহ বলতে হবে সেখানে বলে ফেলে আপনার ইন্নালিল্লাহ, কোনখানে ইন্নালিল্লাহ বলতে হবে সেখানে বলে ফেলে সুবহানাল্লাহ। এটাও কিন্তু মুসলমানদেরও জানার দরকার আছে। রাইট। ধন্যবাদ মাসুদ ভাই। লুচি দাস, আপনাকে আমি যদি আপনার নামটা ঠিক মতো উচ্চারণ করে থাকি, আমি অনুরোধ করবো আপনাকে আনমিউট করে আপনার প্রশ্ন করতে মাসুদ ভাইকে। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আম, হ্যাঁ, শোনা যাচ্ছে মনে হয় এখন, বলুন। আমরা অন্য একজনকে শুনতে পাচ্ছি, উনি ওনার এখানে নাম লেখা আছে অনির্বাচিত। বলুন, অনির্বাচিত আপনি বলতে পারেন তাহলে। জি, ভালো। আপনার বর্তমানে যে বাংলাদেশের যেই আপনার কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো এখানে যে অবস্থা দেখছি আসলে খুবই ভয়াবহ। এখানে আপনার মানে মনে হচ্ছে কি আমি মানে মাদ্রাসা থেকে আমি বিশ্ববিদ্যালয় না, আমি মনে হয় হায়ার মাদ্রাসায় আসছি, এমন একটা অবস্থা। মানে সব জায়গায় যেন মানে ইসলাম ইসলাম ইসলাম, মানে এমন একটা পরিস্থিতি, মানে মানে আধুনিকতার কথা বা আপনার মানে স্কুল কলেজ কি আধুনিক শিক্ষা ব্যবস্থা না, এখানে কিন্তু এরকম কোনো অবস্থাই নেই, খুবই খারাপ অবস্থা, একটা বাজে অবস্থা। মাসুদ ভাই, আপনি যদি এই ব্যাপারে মন্তব্য হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনির্বাচিত আপনি যেটা বলেছেন এটা তো অনেক একটা মানে বিগ কোশ্চেন, এর অ্যান্সারটা অনেক সময় নিয়ে দিতে হবে। আমি একটু সংক্ষেপে বলছি যে বাংলাদেশে জামায়াতে ইসলামী, তারপরে হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম এবং আন্তর্জাতিক যত ইসলামিক জঙ্গি সংগঠনগুলো আছে এবং বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মদতদাতা দেশগুলো আছে, যেমন কাতার আছে, আপনার কাতার আছে এবং সৌদি আরব আছে, ইরান আছে, ওদিকে তুরস্ক আছে। এই দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আছে কাতারের, সৌদি আরবের এবং তুরস্কের এবং আফগানিস্তানের। আর তাছাড়া ভারতের দেওবন্দ মাদ্রাসা আছে, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বাংলাদেশে ভারতের দেওবন্দ মাদ্রাসা। তো এরাও বাংলাদেশের যে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু অনেক আগেই ঢুকে গেছে, কিন্তু এটাকে আটকানোর জন্য বাংলাদেশের যে বিগত সরকার, যে সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, সেই সরকারের কিন্তু কোনো উদ্যোগ চোখে আমাদের পড়েনি, বরং এদেরকে হয়তো তেলই দিয়েছে যে তোমরা ইসলাম চর্চা করো, তোমরা জঙ্গিবাদ ছড়াও, অসুবিধা নেই। এবং তেল দেওয়ার পরে শেষে এরা কিন্তু যখন আপনার মহিরুহু হয়ে গেছে তখন কিন্তু এরা সেই সরকারকেই তাড়িয়েছে। তা আমার বলার জায়গাটা হচ্ছে এই, যে এটা অনেক আগে সচেতন হওয়া দরকার ছিল, কারণ ভারতীয় উগ্র সন্ত্রাসী জাকির নায়েক এবং আরো মানে বিশ্বের কিছু আন্তর্জাতিক সন্ত্রাসবাদী
যেমন আপনার ওমর সুলাইমান, যারা আমেরিকায় আছে, আমেরিকায় বসে, ইউরোপে বসে, ভারতে বসে, যদিও ভারত থেকে সন্ত্রাসী জাকির নায়েক পরে পালিয়েছে, মালয়েশিয়ায় বসে, বিভিন্ন দেশে বসে এরা কিন্তু মানে সারা বিশ্ব জুড়ে এক ধরনের ইসলামিক জিহাদের আপনার ইন্টেলেকচুয়াল ভার্সনকে কিন্তু এরা একদিন পর্যন্ত আপনার এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে জিহাদের ইন্টেলেকচুয়াল ভার্সন। এবং সেই জায়গা থেকে যখনই দেখা গেছে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তিবর্গ বিদেশে পড়তে গেছে, তখন তাদের কিন্তু অনেক বেশি উগ্রবাদী হিসেবে তৈরি করে বাংলাদেশে পাঠানো হয়েছে। যেমন দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বক্তাদের মধ্যে একজন আছে আসিফ আদনান। এই আসিফ আদনান নামের জঙ্গিটা বাংলাদেশের কিন্তু কোনো মোল্লার ছেলে না, সে কিন্তু একটা বিচারপতির ছেলে। এই বিচারপতির ছেলেকে 2014 সালে জঙ্গিবাদের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে সম্ভবত তার বাপের প্রভাবে হোক, যে কোনো চাপের মুখে হোক, তাকে ছেড়ে দেওয়া হয়েছে জামিনে। তারপরে সে পড়তে গেছে মালয়েশিয়াতে পড়তে গিয়ে সে সেখানকার আপনার আন্তর্জাতিক মানের ইসলামিক জঙ্গি সংগঠনের সংস্পর্শে গেছে। ভারতীয় সন্ত্রাসী, আমি কথাটা এই জন্য বারবার বলি ভারতীয় সন্ত্রাসী, এর কারণ আছে। ভারতীয় সন্ত্রাসী জাকির নায়েকেরও দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে সে অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর জঙ্গি হিসেবে বাংলাদেশে ফিরেছে, এবং বাংলাদেশে এই মুহূর্তে সে অবস্থান করছে খুব সম্ভবত। এবং বাংলাদেশে সে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, কমি মাদ্রাসায় না কিন্তু কলেজে, ইউনিভার্সিটি থেকে বক্তব্য দিচ্ছে যা তার বক্তব্যের সাথে আইসিস এর বক্তব্যের পার্থক্য হয়তো 1%, আর বাকি কোনো পার্থক্য নেই। তো এগুলো খুবই অ্যালার্মিং। এই জিনিসগুলো ঠেকানোর জন্য বাংলাদেশের কোনো সরকারই কখনো চেষ্টা করেনি, কারণ বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় গেছে তাদের ফোকাস ছিল দুটো জিনিস, একটা হচ্ছে দুর্নীতি, আর একটা হচ্ছে দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম। অর্থাৎ তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য তারা ধর্মকেই সবসময় আপনার আশ্রয় হিসেবে গ্রহণ করেছে, যে কারণে ধর্মীয় মৌলবাদীরাই বা ধর্মীয় মৌলবাদী যে বিষ বৃক্ষ, সেই বিষ বৃক্ষের গোড়াই সবসময় জল ঢেলেছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল। আমি সবগুলো রাজনৈতিক দল বলেছি, ইনক্লুডিং বামপন্থীরাও। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এখন তাহলে আমরা আরেকজন গেস্টের কাছে চলে যাই। লুচি দাস, তিনি অনেকবার চেষ্টা করেছিলেন, আবার তাকে যুক্ত করার চেষ্টা করেছি। লুচি, আপনি শুনতে পাচ্ছেন? আমি যদি আপনার নামটা ঠিক উচ্চারণ করে থাকি। আমি শুনতে পাচ্ছি না আপনাকে, দুঃখিত। আপনি বারবার আসছেন কিন্তু বলছেন না কিছুই। এরপরে একজন আছেন শেখ অভি, আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার মন্তব্য বা প্রশ্ন যদি আমাদের একটু তুলে ধরতেন আনমিউট করে। আমি তাহলে নো ওয়ানের কাছে চলে যাই। নো ওয়ান, বলুন আপনার প্রশ্ন। জি, আপনি ভিডিও অফ করে, প্রথম শর্ত হচ্ছে যে ভিডিওটা অফ করবেন, তারপরে আপনার প্রশ্নটা করেন। ভিডিওটা জরুরি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। বলেন আপনি ভিডিওটা অফ না করলে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। ভাই আসাদ ভাই, যদি একটু সিলেটি ভাষায় কথা হইতে একটু খুশি হইলাম না। আমরা সিরিয়াস একটা লাইভ করছি, আর বুঝরাও তো যে এই জায়গাতে ইসলামিক প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা মুফতি মাসুদ ভাইয়ের তাই উত্তর দেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সিলেটি আপনি প্রশ্ন করতে পারেন, আমি অবগত করি আর মনে মাসুদ ভাই। জি, আচ্ছা ভাই, 2 লক্ষ মূল্যমন সেরা হয় যে বলে যে টাকা পয়সা কবরে যাবে না। হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কি হবে? দিন কায়েম করো, নামাজ পড়ো। হ্যাঁ, তারপরে দেখি ওরা 30 মিনিট 40 মিনিট ওয়াচ করে 50 থেকে 60,000 টাকা নেয়। হ্যাঁ, তার বাদে এক জায়গায় 30,000 40,000 এরকম ধরেন 5-6টা ওয়াচ করে। হ্যাঁ, তো ওরা এত টাকা দিয়ে কি করে? এটা ছিল আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা করে রাখেন। আপনার অন্য কোনো প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন আরেকটা ছিল, হ্যাঁ, ধরেন বিদ্যুৎ
আবিষ্কার করছে এই যে থমাস আলভা এডিসন, হ্যাঁ। আর মাইকটা কে আবিষ্কার করছে এটা আমার জানা নেই, কিন্তু মসজিদে মসজিদে কারেন্ট কারেন্ট না থাকলে ঠিক মতো মানুষ যায়ই না, হ্যাঁ। ধরেন বিদ্যুৎ বিদ্যুৎ চালাইলো খ্রিস্টানের, মাইক চালাইলো আরেক জনের, কিন্তু ওরা সবকিছু আছে, সায়েন্সে সবকিছু আছে, এগুলা বলে বেড়ায়। আচ্ছা, কোরআনে সবকিছু আছে, আমরা কিন্তু আমার ব্যবহার প্রশ্ন করছে কিন্তু পরিষ্কার। খ্রিস্টানের, জি ইহুদির। জি শেখ অভি ভাই, আমরা তাহলে মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনাকে ব্যাক স্টেজে রাখছি। মাসুদ ভাই, আপনি যদি শেখ অভির প্রশ্নের উত্তরগুলো দিতেন, দুটো প্রশ্ন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটার জন্য কি ছিল? ওনার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে মোল্লা মুন্সিরা টাকা পয়সা হ্যাঁ, ওয়াজ বুঝতে মাহফিলের বিনিময় নেয়, এটা কেন নেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন, এই মোল্লা মুর্শিদের অবস্থা হচ্ছে সেই প্রেমিকের মতো, যে প্রেমিক খুব নৈতিকতার কথা বলে তার প্রেমিকাকে। তার প্রেমিকাকে সবসময় বলে, শোনো, সাবধান, অন্য কোনো পুরুষের হাত ধরবা না, অন্য কোনো পুরুষের সাথে মিশবা না, অন্য কোনো পুরুষের তাকানোও যাবে না, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। আর আমি তো তোমাকে তোমার দেহ চাই না, আমি শুধু তোমার মনটা চাই। এখন প্রেমিকারে নিয়ে গেছে লিটনের ফ্ল্যাটে, নিয়ে গেলে আমি শুধু তোমার মনটা চাই, দেহ তো চাই না। এই বলে বলে প্রেমিকাকে বলছে, কিন্তু দেহ যে চাই না মোটেই, কিন্তু পোশাকটা একটু খুললে ভালো হয়। কিন্তু কেন খুলবো? বলে, না, দেহ চাই না, শুধু মনটা চাই। এখন দেখা যায় শুধু মন চাই বলতে বলতেই কিন্তু দেহটা সব খোলা হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, ভাই, তুমি প্রেম করো, তোমার প্রেমিকারে তোমার ভাল লাগে, তার দেহ ভাল লাগে, মন ভাল লাগে, সব ভাল লাগে, ভালো কথা। তাহলে তুমি সোজাসুজি বলো যে তোমার দেহও চাই, মনও চাই। সে হাবিবের একটা গান আছে না, মন চাইলে মন পাবি, দেহ চাইলে দেহ দেহ। সবকিছু হবে চুপিসারে, জানবে না কেহ। তো অসুবিধা নাই, তুমি দেহ চাইলে বলো আমি দেহও চাই। কিন্তু তুমি বলবো আমি দেহ চাই না, দেহকে ঘৃণা করি, কিন্তু আবার দেহ খুলতেও চাও। তা মোল্লাদের কথা হচ্ছে, ভাই, টাকা মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিস। টাকা বা জীবিকা বা মানুষের বেঁচে থাকার জন্য যে রসদগুলো, যেগুলো মানুষের মৌলিক অধিকার, সেটা প্রয়োজনীয়। মোল্লারা বলতেই পারে যে আমরা টাকার জন্য ওয়াজ করি এবং আমরা ইসলামও প্রচার করি, কিন্তু শুধুমাত্র আমার শুধু ইসলাম প্রচার করি, টাকা কিছু না, দুনিয়ার জীবন জীবন না। এটা হচ্ছে মোল্লাদের সেই ভণ্ডামি। মোল্লারা সব সময়, এটা মোল্লাদের শিক্ষার দোষ। মোল্লাদের কি দোষ দেব? এটা আমিও তো মোল্লা ছিলাম, তো আমিও জানি যে কি শেখানো হয়েছে আমাদেরকে। এদেরকে সবসময় অতি নৈতিকতা শেখানো হয়। এখন এত অতি নৈতিকতা যে অতি নৈতিকতার ঠেলায় বাংলাদেশের কওমি মাদ্রাসার 90% হুজুররা, যারা ইসলামে বিশ্বাস করে তাদের মধ্যে 100%, আর যারা নাস্তিক হুজুর তারা বাদে। তা আমি যদি ধরি 90%টা, আমি একটু কমালাম, যে নাস্তিক হুজুরের সংখ্যা 30% আমি ধরি। কখনো কখনো এই সংখ্যাটা আমি কমাই বাড়াই, কখনো বলি 50% নাস্তিক। তা আমি এটা ক্লিয়ার না। আমি ধরি যে যদি 30% নাস্তিক হুজুর হয়, বাকি 70% হচ্ছে বিশ্বাসী। এই বিশ্বাসী হুজুরদের মধ্যে 70%-এর মধ্যে আমার মনে হয় 65%, 65% হুজুরই একটা কাম করে, যেটা আপনারা জাস্ট পত্রিকায় শুধু আপনারা গুগলে লিখবেন মাদ্রাসায় বলাৎকার, লেখার পরে দেখবেন যে কত হাজার নিউজ লিঙ্ক আপনাদের কাছে আসে, শত শত না, হাজার হাজার পাবেন। এই হচ্ছে তাদের নৈতিকতার অবস্থা। এই মোল্লা মুন্সিদের দিয়ে আমি আর কি বলবো। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এরপরে পরের প্রশ্ন তিনি করেছিলেন যে এই মাইক্রোফোনের আবিষ্কারক, মাইক্রোফোনের আবিষ্কারক কে? এটা হচ্ছে এমিল বার্লেনিয়ার সম্ভবত ওনার নাম। এবং তারপরে তিনি ইলেকট্রিসিটির কথা বলেছেন, যে আমরা জানি ইলেকট্রিক বাল্ব আসলে স্পেসিফাই করেন নাই যে বাল্ব কিনা। তো এখন এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা উনি বলছেন, আবিষ্কারকের কথা বলে উনি এটা বুঝাতে চাইছেন যে মোল্লা মুন্সিরা এগুলো ইউজ করে, তাহলে এগুলো কেন অমুসলিমদের আবিষ্কারগুলো তারা ইয়ে করে? এতটুকু আমি যদি সঠিক বুঝে থাকি প্রশ্নটা। ওনার প্রশ্নের মধ্যে আরেকটা ইয়েও ছিল, আরেকটা জিনিস উনি ক্লিয়ার করে বলেন, কিন্তু আমি বুঝতে পেরেছি কি বোঝাতে চাচ্ছেন। যে মসজিদে যদি দেখা যায় ইলেকট্রিসিটি না থাকে, সেই বেলায় মসজিদে মুসল্লি কম। মুসল্লি নামাজ পড়ে আল্লাহর জন্য, কারেন্টের জন্য তো যাবে না। এবং এটা ঠিক যে আমি আমার ইমামতির অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো ইমাম ছিলাম 12 বছর। আমি দেখেছি যে কারেন্ট নেই মসজিদে মুসল্লি অর্ধেক। ইউজুয়ালি যে মুসল্লি, যে পরিমাণ মুসল্লি আসে তার অর্ধেক কিংবা তারও কম মুসল্লি মসজিদে আসলো, কারণ কারেন্ট নেই গরমকালে। আর এরপর হচ্ছে যে মোল্লা মুন্সিরা বা ইসলামপন্থীরা যে ইহুদি খ্রিস্টানদের সব বানানো সকল আবিষ্কারগুলোর সুযোগ দিচ্ছে, মাইক ব্যবহার করছে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করছে, ইন্টারনেট ব্যবহার করছে, এখন তো ইন্টারনেট ইউজ করছে, তারপর লাইট ব্যবহার করছে। এইগুলো তারা একটা ব্যাখ্যা দাঁড় করায় যে এটা হচ্ছে আমরা তো পয়সা দিয়ে কিনি, আমরা তো দিনের কাজে লাগাই। কিন্তু এগুলো তো ইহুদি নাসারার আবিষ্কার। ইহুদি নাসারার আবিষ্কার আমি দেখেছি
হ্যাঁ, আপনার মক্কার মসজিদে, আমি যখন মক্কার মসজিদে গেছিলাম সৌদি আরবের মক্কায়, তো সেখানে মসজিদে ইহুদি নাসারার আবিষ্কার করা মাইক দিয়ে ইমাম সাহেব মোনাজাত করছে, সাথে মুসল্লিরাও মোনাজাত দোয়া দোয়া করছে, মানে হাত উঠিয়ে দোয়া করছে এমন না, ওটা হচ্ছে জুম্মার দ্বিতীয় খুতবায়। সৌদি আরবে নামাজের পরে সম্মিলিত মোনাজাত হয় না, যেটা আমাদের দেশে হয়। জুম্মার দ্বিতীয় খুতবায় আর কি মোনাজাত বা প্রার্থনা করছে, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা, হে আল্লাহ তুমি কাফের ইহুদি নাসারা সবাইকে ধ্বংস করে দাও। এই দোয়াটা তিনি যে করছেন, সেই দোয়াটা যে মাইক দিয়ে করছেন, ওই মাইকটাও কিন্তু ইহুদি নাসারার আবিষ্কার। এখন মুসলমানরা বা ইসলামের অনুসারীরা হিপোক্রেট হবে, এর স্বাভাবিক, কারণ মোহাম্মদও তাই ছিল। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা আপাতত প্ল্যান করছি যে এই প্রশ্নোত্তর পর্ব, সঠিক ইসলাম জানা, নিরপেক্ষভাবে ইসলাম জানার যে পর্বটি প্রতি শুক্রবার বাংলা সময় রাত 9টায়, তো এই সেশনটা 1 ঘন্টার মধ্যে শেষ করা যায় কিনা সেটা একটা চেষ্টা। অনেক সময় কোনো প্রশ্ন লম্বা হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়, তবে দর্শকদের সুবিধার্থে এবং সব মিলিয়ে আর কি 1 ঘন্টা প্রতি সপ্তাহে যথেষ্ট আমার কাছে মনে হয়। তো আমরা একটু দ্রুত অন্য গেস্টের দিকে চলে যাই, আমাদের হাতে বেশি সময় নাই। নো ওয়ান, আপনার কাছে যাচ্ছি, কিন্তু অনুরোধ থাকবে যে আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনার প্রশ্নটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে করতেন। হ্যালো স্যার। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি আসাদ ভাই নমস্কার। হ্যাঁ, আপনার প্রশ্ন। জি, অ্যাকচুয়ালি আমি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার আপনাদের এই ভিডিও দেখে একটা বিশেষ মঈনুদ্দিন স্যারের একটা কথা শুনে আমি শুনেছিলাম একটা ইয়েতে, যে কোরআনে এক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ তার আকৃতিতে মানুষ সৃষ্টি করেছে। এটা কি সঠিক শুনেছিলাম নাকি কোনো ভুল শুনেছিলাম? একটু যদি ক্লিয়ার করেন আর কি। অনেক ধন্যবাদ নোয়ান। মাসুদ ভাই। হ্যাঁ ভাই, আপনি যেটা শুনেছেন এটা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী সঠিক। হাদিসের মধ্যে আছে যে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তার নিজ আকৃতিতে আদমকে সৃষ্টি করেছেন। তার মানে আদম দেখতে আল্লাহর মতো, আর মানুষ হয়েছে আদমের সন্তান, তবে মানুষ দেখতে আদমের মতো, আর তাই যদি হয় তাহলে আল্লাহ দেখতে মানুষের মতো। ফলাফল কিন্তু এটা দাঁড়ায়, যদিও হুজুররা এটার অনেক অপব্যাখ্যা দেয়, সব অপব্যাখ্যাগুলো অগ্রহণযোগ্য। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। ভেরি স্যাড নামের একজন যুক্ত আছেন। ভেরি স্যাড, আপনি যদি আপনার প্রশ্নটা আমাদের করতেন। কেমন আছেন আহমেদ ভাই? জি ভালো, প্রশ্ন প্লিজ। জি, আমি বলছিলাম ইসলামের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, যে হযরত আয়েশাকে যখন মানে পবিত্র ওর নামে যে কলঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, তখন যে মানে ওহী আসতো, ওটাকে মানে ক্যান্সার দেওয়ার জন্য ওহী এসেছিল। তখন মানে আয়েশা বলছে যে যখন ওহী নাজিল হচ্ছে প্রচন্ড শীতের মানে সময়ও তার গা দিয়ে মানে ঘাম বের হচ্ছে। তো এই ঘাম বের হওয়াটা মানে সাধারণ, আমি ধরে নিচ্ছি মিথ্যা, কিন্তু এটা কি মানে সম্ভব যে মানে অ্যাক্টিং করা কিংবা কিছু, এইটা জানতে চাইছিলাম। আপনি কি ওই যে কাফেলার মধ্য থেকে হঠাৎ করে হারিয়ে গেল আয়েশা এবং পরকীয়ার দুঃখে মোহাম্মদ তার সাথে 1 মাসের বেশি সময় কথা বললো না, সেই সময়ের কথা বলছেন তো? হ্যাঁ, সেই সময় যখন ওহী নাজিল হলো, যখন মানে আয়েশাকে পবিত্র করার যে আয়াতটা সূরা আহজাবের নাজিল হলো, মানে নাজিল হচ্ছে তখন। তো আপনি আপনার প্রশ্নটা হচ্ছে ঘাম নিয়ে, তাই তো? শীতের মধ্যে ঘাম কেমনে হলো? হ্যাঁ, ওই সেইটাই, মানে আমিও এটা বিশ্বাস করছি না, কিন্তু তবুও মানে এই প্রশ্নটা জাগে, তাই বললাম। অনেক অনেক ধন্যবাদ ভেরি স্যাড। আমি মাসুদ ভাইকে আসলে, উনি বড় ভাই, কিভাবে প্রশ্নটা করি। আমাদের নবী, সাবেক নবী মোহাম্মদ, তিনি তো অনেক রসিক মানুষ ছিলেন। তিনি কি এই ঘামের মানে অন্য কিছু বুঝাইলেন কিনা, মানে তোর প্রেমিক পুরুষ হিসাবে মানে শীতের মধ্যে ঘাম কেমনে, মানে এই প্রশ্নটা যদি একটু মাসুদ ভাই। এটা আমি একটা বইয়ের অনুবাদ করেছি, বইটার নাম হচ্ছে সবটুকুই মোহাম্মদ, ইংরেজি নাম হচ্ছে ইটস অল অ্যাবাউট মোহাম্মদ। বইটা আমি অনলাইনে আগে পিডিএফ করে মানুষের কাছে দিয়েছি। এবার সেখানে সেই বইয়ের যে লেখক তিনি দাবি করেছেন যে মোহাম্মদের একটা রোগ ছিল, এই রোগটার নাম হচ্ছে টেম্পোরাল লোভ।
টেম্পোরাল লোভ হচ্ছে এমন রোগ যে একজন মানুষ যখন এই রোগে কিছু সময়ের জন্য আক্রান্ত হয়, এটা কিন্তু সব সময় থাকে না, যখন তার মধ্যে সেই ভাব আসে তখন তার মধ্যে এক ধরনের অন্যরকম ফিলিংস কাজ করে, তার শরীর ঘামে, তার হাত পা ঘামে, তার শরীরের মধ্যে এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করে এবং সে মনে করে সে খুব হ্যাপি আছে, সে খুব ভালো সময়ের মধ্যে আছে। কিন্তু এটা কাইন্ড অফ মৃগী রোগ, এটা কোন এক ধরনের মৃগী রোগ। তা হতে পারে যে মোহাম্মদের সেই ধরনের কোনো মৃগী রোগ ছিল, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মৃগী রোগ না, মোহাম্মদের হয়তো এটা অ্যাক্টিং ছিল। তো এটা কিন্তু ঠিক যে একজন অ্যাক্টর সে অ্যাক্টিং করার মাধ্যমে সে নিজেকে মানে এমন এক ধরনের মানে মেন্টালি নিজেকে প্রেসার দেবে যে তাতে তার শরীরে ঘাম হবে। এটা শুধু মোহাম্মদ পারতো তা না, এটা আমিও পারবো, আমি যদি চাই। ধরুন মাসুদ ভাই, এটা তো হইতে পারে যে তার মানুষ চিন্তিত থাকলেও রেগে যায়, আবার শীতের মধ্যে খেলাধুলা করলে ঘেমে যায়, তো আসলে অনেক কারণেই ঘেমে যেতে পারে। ঠিক আছে, এটা প্রশ্নের উত্তর আমরা পেলাম মোটামুটি মাসুদ ভাই। ভেরি স্যাড। আমার বা অন্যান্য দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যখন যুক্ত হবেন, যুক্ত হয়ে মাইক্রোফোনটাকে মিউট রাখবেন সবসময়, নইলে আপনার শব্দ এখানে আসে, এটা 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 খুবই ইয়ে হয়। অনির্বাচিত তিনি, আর যারা যুক্ত হয়ে একবার কথা বলে মানে আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি আর দ্বিতীয়বার না যুক্ত হওয়ার অনুরোধ থাকবে। অনেক নামের একজনকে আমি যুক্ত করতে চাইছিলাম, কিন্তু তিনি বারবার যেহেতু ক্যামেরা ওপেন করছেন, আর ক্যামেরা ওপেন করলে কি হয় যে এই ধরনের আলোচনা থামিয়ে দেওয়ার জন্য বিশেষ সেই ধর্মের ব্যক্তিরা তারা তাদের আসিফ মহিউদ্দিন ভাই এটাকে খুব সুন্দর করে বলেন, ছোট মোহাম্মদ দেখান। এখন ছোট মোহাম্মদ কি দেখাতে পারেন, কি দেখালে লাইভ এই পর্নোগ্রাফির ইয়েতে আর কি, হ্যাঁ, তারাই দেখায়, আবার তারাই যে রিপোর্ট করে। হ্যাঁ, তো নিজের ব্যক্তিগত রগের বিরুদ্ধে নিজে যে রিপোর্ট করে। তো যাই হোক, আমরা সেই বিড়ম্বনায় পড়তে চাই না। কেউ যদি যুক্ত হতে চান অবশ্যই আপনার ক্যামেরা অফ থাকতে হবে, এবং আপনি যদি আপনার চেহারা দেখিয়ে প্রশ্ন করতে চান সেটা ভিন্ন বিষয়, এখান থেকে দেখা যায়। তো ভেরি স্যাড, আপনাকে ধন্যবাদ। আমরা আর সময় স্বল্পতার জন্য খুব বেশি আর যাচ্ছি না, আর দুটো প্রশ্ন আমরা নিতে পারি। অনির্বাচিত, আপনাকে অনুরোধ করছি আপনার প্রশ্ন আমাদেরকে করার জন্য। আমরা হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলুন। প্রবলেম। হ্যালো, পরিষ্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, শুনছি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমি দুঃখিত অনির্বাচিত, আপনার কানেকশনে প্রবলেম। আপনাকে আগেও একবার যুক্ত করেছিলাম, এখনও যুক্ত করলাম, আপনার ওখানে কোনো একটা প্রবলেম। আমরা দুজনে যেহেতু ঠিকঠাক শুনতে পাচ্ছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন না, তার মানে সমস্যাটা আপনার ওখান থেকে। নো ওয়ান, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি অনুরোধ করবো যারা প্রশ্ন করেছেন তারা এই স্ট্রিম থেকে বের হয়ে গেলে অন্যরা ঢোকার সুযোগ পান। একাধিক প্রশ্ন থাকতেও পারে, সেটার জন্য পরবর্তী সপ্তাহে অনুরোধ করব। সবাইকে আমরা একটু গুরুত্ব দিতে চাই। এখানে ভেনাস যুক্ত আছেন। জি, আপনার প্রশ্ন আনমিউট করে, যদি ভেনাস আপনি আনমিউট করে যদি আপনার প্রশ্নটা আমাদের করতেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আমার একটু শুনতে সমস্যা হচ্ছে, মিনিট। না, আমরা কিন্তু আপনাকে স্পষ্ট শুনছি। ভাইয়া কথা শোনা যাচ্ছে না? পরিষ্কার। হ্যাঁ ভাইয়া, আমার মুফতি মাসুদ ভাইয়ের কাছে একটা কোশ্চেনটা হলো এরকম যে যাদের মনে একটু ঈমান আছে তারা হলো সবাই জান্নাতে যাবে, কথাটা হলো এরকম। তো ইন দ্যাট কেস এটা কি শুধু মানুষের জন্য নাকি জিন ও মানুষ দুটো ক্ষেত্রে? কারণ আমি যতটুকু জানি যে ইবলিশ সে তো নিশ্চয়ই জানতো যে আল্লাহ আছে, তার আল্লাহর সাথে কনভারসেশন হয়েছে, তো সে নিশ্চয়ই কনভারসেশন করেছে, সে আল্লাহর আছে এই জিনিসটা সে একসেপ্ট করে, তার মানে তার মধ্যে কিন্তু ঈমান আছে, কিন্তু সে আল্লাহর কথাটা মানেনি। তো এই লাইনটা যে যার মনে এক ফোঁটাও ঈমান আছে বা আল্লাহর অস্তিত্বকে মানে তারা সবাই জান্নাতে যাবে, এই কথাটা ইবলিশের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য না? এই কোশ্চেনটা আমি একবার আসিফ ভাইয়ের লাইভে করতে চেয়েছিলাম, কিন্তু তখন আসিফ ভাই চলে গিয়েছিলেন, তো আমি পরের কোশ্চেনটা করতে পারিনি। মাসুদ ভাই। হ্যাঁ, এবার ঈমান মানে হচ্ছে মানে ঈমানের যেটা ইসলামিক ব্যাখ্যা সেটা হচ্ছে কেবল স্বীকার করলে চলবে না, স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, তো স্বীকৃতি দিতে হবে। যেহেতু ইবলিস স্বীকৃতি দেয় না, সে আল্লাহকে অস্বীকার করে এবং সে আল্লাহকে অস্বীকার করতে চায়, সেজন্য সে তাকে মুমিন হিসেবে গণ্য করা যাবে না। আপনার প্রশ্নের উত্তর এখানে, কিন্তু এর সাথে আরেকটু এডিশনাল বিষয়ে কিছু বিষয় যুক্ত করা লাগবে।
সেটা হচ্ছে এই যে জিনের কথা আপনি বললেন, তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। কোরআনের মধ্যে যদি আমরা দেখি সূরা তারিয়াতের একেবারে শেষ দিকের 2-3টা আয়াত পড়লে সেখানে পাবেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বলা হচ্ছে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই জিন জাতির সংখ্যা মানুষ জাতির চেয়ে নাকি কোনো অংশে কম না, বরং বেশি। তাহলে এই যে বিপুল সংখ্যক জিন, তাদের জন্য শুধুমাত্র 2-3টা মানে অল্প কয়েকটা আয়াত নাজিল করা ছাড়া তো মোহাম্মদ আর কিছু করেনি। জিন জাতির অজুর বিধান, জিন জাতির নামাজের বিধান, জিন জাতির আপনার সহবতের বিধান, জিন জাতির জিহাদের বিধান, জিন জাতির সম্পর্কে কিন্তু কোনো বিধান নেই। এবার বলা হচ্ছে যে মানুষের জন্য যে বিধান জিনদের জন্য সে একই বিধান, কিন্তু মানুষের বিধান আর জিনের বিধান তো এক হতে পারে না, কারণ সৃষ্টিগতভাবে কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের বা কোরআন অনুযায়ী মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আলাদা উপাদান দিয়ে। কি সেটা আমি কোরআন থেকেই বলি, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহকে বলেছিল, ইবলিস যেহেতু জিন, বলেছিল যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মানে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিস কি ছিল, ইবলিস জিন ছিল কিনা সেটা যদি কেউ আমাকে প্রশ্ন করেন তাহলে উত্তর সেটাও কোরআন থেকে দিতে পারি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। এটা সূরা কাহাফের মধ্যে আছে। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করার জন্য, তখন ফেরেশতারা সবাই সেজদা করলো এই ইবলিস ছাড়া। সে ছিল কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তার মানে ইবলিস একটা জিন এবং জিনেরা হচ্ছে আগুনের তৈরি। তাহলে জিনের বিধান মানুষের বিধান এক হতে পারে না। জিনের জন্য সূরা জিন ছাড়া আর কোনো আলোচনা তেমন কিছু নেই। সূরা জিনের মধ্যে একটু আছে, সূরা আহকাফের মধ্যে একটু আছে, ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন, আর হচ্ছে সূরা রহমানের মধ্যে সামান্য একটু আছে। তো এরকম মানে সামান্য আলোচনা ছাড়া, জিন ছাড়া তেমন আলোচনা নেই, জিনদের সম্পর্কে বিধিবিধানও তেমন নেই। তার মানে এবং মুহাম্মাদের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল একবার। কেন রে ভাই, মুহাম্মাদের সাথে জিনদের সাক্ষাৎ একবার হবে কেন? যদিও কোনো কোনো স্কলার বলেন যে 2-3 বার, ধরলাম 2 বার কিংবা 3 বার। কেন 2 বার 3 বার সাক্ষাৎ হবে? তারা যদি মুহাম্মদকে নবী হিসেবে মেনে থাকে তাহলে তো জিনেরা এবং সাহাবীরা একসাথে কাজ করবে, জিনেরা এবং সাহাবীরা একসাথে নামাজ পড়বে, জিনেরা এবং মুহাম্মদের সাহাবীরা একসাথে হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, হাতে হাত মিলাবে একসাথে। কিন্তু আলাদা কেন থাকলো? তারা কেন মুহাম্মদের কাছে এলো না? তারা কেন সবসময় মুহাম্মদের সোহবতে থাকলো না? সোহবত মানে হচ্ছে আপনার সংসর্গ বা সংস্পর্শ। কেন তারা সবসময় মুহাম্মদের সংস্পর্শে থাকলো না? এগুলো মানে পুরো ব্যাপারটা হচ্ছে, আপনি যখন জিন নিয়ে স্টাডি করবেন তখন কিন্তু দেখবেন যে জিন মানে অর্থাৎ সমস্ত কথাবার্তাই গোজামিলের। যেমন জিন সম্পর্কে বলা, জিন নাকি মানুষকে সবসময় দেখে, কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না। কেন রে ভাই, জিন আমরা কেন জিনদেরকে দেখতে পারবো না? তারপরে যে জিন যদি মুসলমান হয়, আমরা যদি জিনদের মধ্যেও মুসলমান জিনও আছে, কাফের জিনও আছে, তাহলে মুসলমান জিনের সাথে মুসলমানের জিনের কেন বন্ধুত্ব থাকবে না? মুসলমান না মুসলমানের ভাই। তা মুসলমান যদি মুসলমানের ভাই হয় তাহলে মুসলমান মানুষ আর মুসলমান জিন কেন একে অপরের ভাই হবে না? কেন জিনেরা দূরে দূরে থাকবে? কেন আজকে জাকির নায়কের সাথে জিনেরা সাক্ষাৎ করবে না? কেন আজকে আপনার আজহারের সাথে জিনেরা সাক্ষাৎ করে না? কেন আপনার বাবুনগরের সাথে জিনেরা সাক্ষাৎ করে না? কেন যখন মামুনুল হক রিসোর্টে গিয়ে ধরা খেলো তখন জিন এসে কেন যারা ধরেছিল যে সমস্ত পোলাবান তাদেরকে থাপ্পড় দিল না, এই বেটা করস কি, আমাদের বড় হুজুরের ইজ্জত নিয়ে টানাটানি করস, সেটা কেন জিনেরা করলো না? বা ধরেন অনেক সময় সুন্দরী জিন কেন আসে না, সেই নিয়ে আবার কেন গান লেখা হয় না? হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি ভেনাস ভাইয়া আর একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো জিন কি মানে এই জিনগুলো কি সব ইবলিশের ডিসেন্ডেন্ট? মানে একমাত্র জিন কি ইবলিশ ছিল এবং তার ডিসেন্ডেন্ট গুলো কি এই এখন জিন জাতি? হ্যাঁ, এখানে আবার একাধিক বর্ণনা পাওয়া যায়। বেশিরভাগ যতটুকু পাওয়া যায়, যদি ইসলামের অনেক বর্ণনা অস্পষ্ট, খুবই অস্পষ্ট, ক্লিয়ার না, যে ইবলিস যখন বেঁচে ছিল, ইবলিসকে যখন আল্লাহ মানে জান্নাত থেকে বের করে দিল, তখন ইবলিস থেকে জিনের বাচ্চারা পয়দা হলো বা ইবলিস থেকেই সন্তানাদি হলো, এবং সেই সন্তানের সংখ্যা অসংখ্য অগণিত দ্রুত বাচ্চা হতে লাগলো। এত বেশি সেটা মানুষের চেয়ে সংখ্যায় অনেক বেশি। এবার সেই ইবলিসের সন্তানদের মধ্যে অনেকে আছে আপনার কাফের, যারা আপনার ইবলিসের অনুসারী, আর অনেকে আছে যারা মুহাম্মদের হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছে, এবং তাদের যারা আবার সন্তান সন্ততি তারা আবার মুসলমান জিন।
অনেক ধন্যবাদ মাসুদ ভাই। ভেনাস, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ভাইয়া তাহলে তো আরো একটা কোশ্চেন চলে আসলো। কোশ্চেনটা হলো, হ্যাঁ ভাইয়া আর একটা হ্যাঁ প্লিজ। কোশ্চেন আছে। হ্যাঁ ক্যারি অন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোশ্চেনটা হলো ভাইয়া, এই যে যেমন একটা হাদিস আছে যে আদমকে ক্রিয়েট করার পর আল্লাহ তার ডান কাঁধ থেকে কিছু মানুষ বানালো যারা হলো জান্নাতে যাবে, এবং কিছু মানুষ বাম পিঠ থেকে বানালো যারা হলো জাহান্নামে যাবে, এবং তাদের অলরেডি তাকদির রেডি করা আছে, মানে তাদের আগে থেকেই কি হবে সেটা রেডি করা আছে। তাহলে কি এই জিনের যে বংশ, মানে জিনের যে ডিসেন্ডেন্ট, এদের সবার কি এরকম তাকদির রেডি করা আছে? হ্যাঁ, এদের সবার তাকদির রেডি করা আছে। কিন্তু যেহেতু আদমের আগে হচ্ছে মানে ইবলিসের সৃষ্টি, সেক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে যে জিনদের তাকদির কখন লেখা হলো। এক্ষেত্রে যারা ইসলামের স্কলার বা আলেম যারা আছে, মুজতাহিদ যারা আছে, তারা দাবি করেন যে মানুষের তাকদির যখন লেখা হয়েছে তখন একই সাথে পশু পাখি জিন সমস্ত কিছু তাকদির লেখা হয়েছে, এবং সেটা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে। এবং সেই তাকদির লেখার পরে আল্লাহ কলমটাকে তুলে ফেলেছেন, এবং সেটাও হাদিসে এভাবে আছে, রফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, মানে আল্লাহ যে কলম দিয়ে মানুষের ভাগ্য লিখেছেন, সেই ভাগ্যলিপি সেটা লেখার পরে মানুষ এবং জিনের যে ভাগ্যলিপি লিখেছেন সেগুলো লেখার পরে সেই কলমকে আল্লাহ তুলে নিয়েছেন, মানে কলম দিয়ে নতুন কিছু লেখা হবে না, এবং কালি শুকিয়ে গেছে, মানে এরকম কোনো সুযোগ নেই যে সেখানে আবার মুছে দিয়ে অন্য কিছু লিখবেন, সে সুযোগ নেই, কারণ কালিও শুকিয়ে গেছে। তার মানে হচ্ছে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তি মুসলমান হবে, কোন ব্যক্তি খ্রিস্টান হবে, কোন ব্যক্তি নাস্তিক হবে, এই সব কিছু আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। কিন্তু এখানেও প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে এগুলো আমরা পড়েছি, এগুলো মান্তেক মানে যুক্তিবিদ্যা, আরবিতে যে মান্তেক আছে তাই ইসরুল মান্তেক বা বিভিন্ন মেরকাত, এই মান্তেকের কিতাবে আমরা পড়েছি। সেখানে ইসলামের পক্ষে জাকির নায়েক মার্কা খোরা যুক্তিগুলো আমাদের শেখানো হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে যদি আল্লাহ যা লিখে রেখেছেন সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে তো আমরা সেই যেমনি নাচাও তেমনি নাচি, আমাদের কি দোষ? আল্লাহ তো আগেই লিখে রেখেছিলেন যে আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক হবে, তাহলে মাসুদের কি দোষ? আবার যদি এটা হয় যে আল্লাহ লিখে রেখেছেন আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক হবে, কিন্তু দেখা গেল আব্দুল্লাহ আল মাসুদ হয়ে গেল মুমিন, তাহলে তো আল্লাহর লেখাটা ভুল। তাহলে কোনটা? এখানে আল্লাহর প্রেস্টিজের প্রশ্ন, যে আল্লাহ যা লিখেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে, কারণ আল্লাহর নয়তো আল্লাহর প্রেস্টিজ থাকবে না, আল্লাহর ইজ্জত থাকবে না। কিন্তু সেটা যদি হয়, তাহলে কি ইবলিসেরটাও লেখা ছিল? হ্যাঁ, তাহলে ইবলিসেরটাও লেখা ছিল এরকমটা দাবি করা হয়, কিন্তু সে বিষয়ে ইসলামে কোনো স্পষ্ট বক্তব্য নেই। ইবলিসেরটা লেখা ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই, কিন্তু মানুষেরটা লেখা ছিল এটা বক্তব্য আছে স্পষ্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। অনেক ধন্যবাদ ভেনাস যুক্ত থাকার জন্য। আমরা শেষ অতিথি। না ভাইয়া, আপনাদের জয়েনিং লিংকটা দেয়া নেই ভাইয়া, ইউটিউবে আপনাদের জয়েনিং লিংকটা দেয়া নেই, একটু অ্যাড করে দিলে ভালো হবে। শুধু ফেসবুকে দেয়া আছে ডেসক্রিপশনে। থ্যাংক ইউ ভাইয়া। আমি তো দেখতে পাচ্ছি ইউটিউবে আছে ডেসক্রিপশনে। অলরাইট, যদি না থেকে থাকে কোনো কারণে, আমি এখনও চেক করলাম আছে, কিন্তু যদি কোনো কারণে না থাকে আমি এই জন্য দুঃখিত। ধীরে ধীরে এই টেকনিক্যাল ইয়েগুলো ঠিক হয়ে যাবে। ভেনাস, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা SWAG নামের একজন আছেন, তার একটা প্রশ্ন আছে, আমি যদি দেখে ঠিক আচ্ছা আপনাকে যুক্ত করা হয়েছে, যদি আপনার প্রশ্ন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে আমি আমার কোনো থিওলজিক্যাল প্রশ্ন নেই মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাইয়ের কাছে প্রশ্নটা হচ্ছে আমার, যেহেতু মাসুদ ভাই অনেকদিন মাদ্রাসা স্ট্রাকচারের মধ্যে পড়িয়েছেন এবং পড়েছেন, এবং একটা নলেজ আছে, তো আমি একটা পরিবর্তন দেখেছি। আমি পশ্চিমবঙ্গে থাকি, এবং আমি পশ্চিমবঙ্গের এমন একটা অংশে থাকি, আমি নিজে হিন্দু হলেও আমি এমন একটা অংশে থাকি যেখানে প্রচুর মুসলিম থাকে, এবং যারা পরবর্তীকালে এরকম হয়েছে যে মাদ্রাসা থেকে আমাদের স্কুলে পড়তে এসছে। তো আমরা একটা গুণগত পরিবর্তন দেখেছি যে সরকারি মাদ্রাসাগুলোর সঙ্গে বেসরকারি মাদ্রাসাগুলোতে, আপনি যে সমস্যাগুলো বলছেন সেই সমস্যাগুলো এখানেও বেসরকারি মাদ্রাসাগুলোতে আছে, যারা হচ্ছে ধর্মীয় সংস্থান যেই মাদ্রাসাগুলো চালায়। সরকারি মাদ্রাসাগুলোতে এগুলো অনেকটা কম দেখতে পেয়ে গেছি। আধুনিক শিক্ষা, কারণ তারা যদি সরকারি স্ট্রাকচারের মধ্যে এসেছে, তাদের যে রিক্রুটমেন্ট, সেটার ধর্মীয় সাবজেক্টগুলো বাদে সবকটাই আমাদের সাবজেক্টের মতন, যেমন আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকটাই আমাদের সাবজেক্টের মতন পড়া হয়। এবং ধরুন আমাদের এখানে যেটা 10+2 এর পরীক্ষা হয়, 10 পরীক্ষা বা +2 এর পরীক্ষা, তাদের একটা আলাদা বোর্ড আছে, কিন্তু সেটা কম্পারেটেবল।
তিনটে সাবজেক্ট বাদে। তো আপনার মনে হয় না মানে আপনি যেহেতু মাদ্রাসা শিক্ষক আছেন, আমরা যদি মানে এদের যারা এখানে পড়ছে তাদেরকে গাল দিয়ে তো লাভ নেই, তারা আমাদের সাবকন্টিনেন্টারি লোক, তাদের যদি আমরা উন্নতি চাই, আর মাদ্রাসাটা আমার যেটা আমি দেখেছি আমাদের এখানকার মধ্যবিত্ত ঘরের ছেলেরা মাদ্রাসাতে পড়তে যায় না, পড়তে গেলেও সেটা খুব কম, আসলে গরিব ঘরের ছেলেরাই মাদ্রাসাতে পড়তে যায়। আমাদের শিক্ষা স্ট্রাকচার কম, তাই জন্যই পড়তে যাচ্ছে। তো আমাদের তাদেরকে এলিয়েনেটেড না করে আমার যেটা মনে হয় এইটার উপরে জোর দেওয়া উচিত যে মাদ্রাসা যারা চালাচ্ছে তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং না হলে আর তাদেরকে এই বলে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ তাদেরকেও তো কিছু একটা বেনিফিট দিতে হবে যাতে তারা বাওয়ালটা না করে, এটা বাওয়াল প্রবণ লোক। তো তারা যেহেতু সরকারি চাকরির একটা সুযোগ থাকে, এইটা আমাদের এখানে 80s হয়েছিল, 80s এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়েছিল। তো এখন আমার মতে আপনার কি মত যে এইরকম কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা? মানে আপনি তো এই স্ট্রাকচার ছিলেন, দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার কোনো থিওলজিক্যাল প্রশ্ন নেই। জি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। সত্যি কথা কি, মাদ্রাসা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়াতে দুই রকম। একটা হচ্ছে সরকারি মাদ্রাসা, যাকে বলে আলিয়া মাদ্রাসা, আর একটা হচ্ছে কওমি মাদ্রাসা। এবার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1700 কত সালে যেন, আর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে 1866 সালে সম্ভবত। এবার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা এই জন্যে যে মুসলিমরা, যেহেতু মুসলিমদের মধ্যে ইসলামটা সবসময় প্রবল তখনও ছিল, এরা কোনোভাবেই ব্রিটিশদের শিক্ষা গ্রহণ করতে চাচ্ছিল না। স্কুল যখন ওরা বানালো তখন এরা স্কুলে পড়বে না, কারণ এটা ইহুদি নাসারার শিক্ষা, খ্রিস্টানদের শিক্ষা গ্রহণ করবে না। হিন্দুরা এগিয়ে আসলো, তারা পড়াশোনা করলো, এরা করবে না। তখন ব্রিটিশরা দেখলো আচ্ছা এদের কিভাবে মানে শিক্ষিত করা যায়। তখন ওরা বললো ঠিক আছে, এরা যদি ইসলাম পাগল জাতি, এদের অনুভূতি বেশি, তাহলে এদেরকে ইসলাম সহ একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করো। সেটা কি? আলিয়া মাদ্রাসা। নাম দিল মাদ্রাসা, আরবি নাম। সেটা আলিয়া মাদ্রাসাতে তোমরা ইসলামও শেখো, পাশাপাশি ভূগোল শেখো, বিজ্ঞান শেখো, ইংরেজি শেখো, এগুলো শেখো। তখন অনেক মুসলিমরা কিন্তু আলিয়া মাদ্রাসা যাওয়া শুরু করলো। এবার যখন কিছু মুসলিম আলিয়া মাদ্রাসা যাওয়া শুরু করলো, বাকি মুসলমানদের মধ্যে যারা খুব বেশি উগ্র, যারা কি কোন রকম মানে ইহুদি নাসারা মানেই খারাপ, ইংরেজ মানেই খারাপ, এরকম এক ধরনের, বা ওরা ইংরেজ মানেই খ্রিস্টান, ওদের কাছ থেকে কিছু নেবো না, এরকম যাদের মানসিকতা, ওরা তখন ইসলাম রক্ষার জন্য কি করলো? কওমি মাদ্রাসা তৈরি করলো। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আর আলিয়ার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণই আলাদা। আলিয়া মাদ্রাসা চলে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে, সেটা বাংলাদেশেও আছে, ভারতেও আছে, এবং বাংলাদেশ ভারতে দুই দেশেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে অনেক আলিয়া মাদ্রাসা আছে। এই দুই দেশে আলিয়া মাদ্রাসা সরকারি সিলেবাস এবং সরকারি ইসলামিক বইয়ের আধুনিক ভূগোল, বিজ্ঞান এগুলো আছে, যেটা ভাই বললেন। আর কওমি মাদ্রাসাটা পরিচালিত, সেখানে ইসলাম বাদে আর কিছুই নেই। সেখানে আছে হচ্ছে কেমনে গনিমতের মাল আপনি ভোগ করবেন, কেমনে আপনি ধর্ষণ করবেন, কেমনে 4টা বিয়ে করবেন, কেমনে বউ তালাক দিবেন, তালাক দিলে কি হবে, কেমনে আপনি ওই সময় লডস্টিং করবেন, কেমনে আপনি জিহাদ করবেন। মানে সম্পূর্ণটাই 1400 বছর আগের মোহাম্মদের বিষাক্ত ইসলামটা শেখানো হয়, সেখানে আধুনিক কিছু শেখানো হয় না। এবার কওমি মাদ্রাসা তৈরি করে কারা? প্রথম কথা যেমনটা ভাই বললেন, আমি আপনার এই যে মানে মুসলিম বিদ্বেষ আপনার মধ্যে নেই, ভাইয়ের নাম সোহাগ নাকি যেন, বা সোহাগ, মুসলিম বিদ্বেষ যে আপনার মধ্যে নেই, এজন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। কারণ মুসলিম বিদ্বেষ কিংবা হিন্দু বিদ্বেষ বা জাতি বিদ্বেষ কিংবা আপনার ভারতীয়দের প্রতি বিদ্বেষ কিংবা নেপালিদের প্রতি বিদ্বেষ কিংবা বাংলাদেশিদের প্রতি বিদ্বেষ, এই ধরনের কোনো বিদ্বেষকে আমি সমর্থন করি না। আমি সম্পূর্ণ বিদ্বেষ বিরোধী একজন মানুষ। কিন্তু এই যে আপনার মধ্যে মুসলিম বিদ্বেষ দেখতে পেলাম না, এই জন্য আপনাকে ধন্যবাদ আবারও দিচ্ছি। তো ঘটনা হচ্ছে যে এটা যে যারা সৃষ্টি করে কারা, পশ্চিমবঙ্গে যদি দেখেন তাহলে পশ্চিমবঙ্গে দেখবেন যে পশ্চিমবঙ্গের চায়না ব্যানার্জি আছে, উনি ভোটের স্বার্থে, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী চায়না ব্যানার্জি, উনি ভোটের স্বার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাজি সাহেবদেরকে আপনার জমিদারি দিয়ে রেখেছেন, যে হাজি সাহেব আপনি ভোটগুলো আমাকে এখান থেকে 1000 ভোট কালেক্ট করে দেবেন আপনার বস্তি থেকে, এবং এখান থেকে আপনি আমাকে আমার দল তৃণমূলে এতগুলো চাঁদা দেবেন, আপনি এবার যা মন চা তাই করেন, শুধুমাত্র খুন খারাপই করবেন না। এবার সেই হাজি সাহেব সেখানে কি করছে, এই ব্রিটিশ আমলের জমিদারের মতো মাদ্রাসা বানাচ্ছে এবং গরিব মুসলমানদেরকে আরো গরিব বানিয়ে রাখছে, এবং সেই হাজি সাহেবের সেখানে বিরাট দাপট, সে বিপুল সম্পদ, বিত্ত বৈভবের মালিক, এবং হাজি সাহেবের বিভিন্ন রকমের মানে 3 নম্বর বউ, 4 নম্বর বউ, 5 নম্বর, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার বউ থাকে। আমি বলছি কওমি মাদ্রাসা টিকিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে এই হাজি সাহেবদের মাধ্যমে চায়না ব্যানার্জি। আর বাংলাদেশের ঘটনা আছে, বাংলাদেশের ঠিক সেম ঘটনা। বাংলাদেশের রাজনীতিবিদরাও
রাজনৈতিক দলের যারা নেতা বা ব্যবসায়িক নেতা বা বিভিন্ন মানে কি বলে সমাজের এলিট শ্রেণী যারা, তাদেরকে এরকম অগাধ ক্ষমতা দিয়ে রেখেছে যে তোমরা ব্যক্তিগত উদ্যোগে কওমি মাদ্রাসা বানাতে পারো। এই ব্যক্তিগত উদ্যোগে যখন কওমি মাদ্রাসা বানায় তখন দেখা যায় যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সন্তান, তার ছেলে পড়ছে কানাডায়, তার মেয়ে পড়ছে অস্ট্রেলিয়ায়। আর সেই শিক্ষক গ্রামের বাড়িতে বানিয়েছে 2টা মাদ্রাসা। এটা কিন্তু বাংলাদেশের কমন চিত্র। দেখা যায় একজন পলিটিশিয়ান, তার হয়তো ছেলে পড়ছে আপনার আমেরিকায়, মেয়ে পড়ছে জার্মানিতে, কিন্তু সেই পলিটিশিয়ানের গ্রামের বাড়িতে ওনার একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, একটা ওনার বাপের নামে, একটা ওনার মায়ের নামে। তাহলে অর্থাৎ অন্য মানুষদেরকে গরিব এবং পিছিয়ে পড়া জনশক্তি, পিছিয়ে পড়া শক্তি রূপে তৈরি করে উনি ওনার ব্রাহ্মণ্যবাদ বা আশরাফতন্ত্র ফলাতে চাচ্ছেন। উনি এবং ওনার সন্তানরা যখন সেই গ্রামে যায়, ওনার সন্তান জার্মানিতে পড়াশোনা করেছে, যখন গ্রামে যায় তখন সেই হুজুর, সেই মাদ্রাসা 2 টাকা দামের মোল্লা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে দেখলে বলে, স্যার ম্যাডাম জি আসসালামু আলাইকুম, স্যার ম্যাডাম কি একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো ইনশা, এইগুলো বলে পয়সা বাগানোর ধান্দা। আর এগুলো এরা সৃষ্টি করে হচ্ছে সাধারণ মানুষকে মূর্খ বানিয়ে রাখে, যাতে করে সাধারণ মানুষেরা এদের দুর্নীতি সম্পর্কে অসচেতন থাকে। কারণ যে মাদ্রাসার যে 2 টাকা দামের মোল্লা তৈরি হয়, মোল্লারা তো সারাদিন মানুষকে কি শেখায়? শেখায় আদবের গল্প, হাওয়ার গল্প, কিয়ামতের গল্প, আখিরাতের গল্প, আর হচ্ছে সমস্ত দোষকার ইহুদি নাসারার। হ্যাঁ, বাংলাদেশের পলিটিশিয়ান দেশের সম্পদ চুরি করছে, ওই মোল্লা কিন্তু বাংলাদেশের মানুষকে সারাক্ষণ শেখাচ্ছে প্যালেস্টাইনে আমার ভাই মরছে, কাশ্মীরে আমার ভাই মরছে, উগান্ডাতে মুসলমান মরছে, আমেরিকাতে মুসলমান মরছে, এগুলো বলে। তো যে কারণে আমার মনে হয় যে এখানে আপনারা যারা ভারতীয় আছেন, সোহাগ ভাই আপনি ভারতীয় মানুষ, আপনাদের উচিত অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা চায়না ব্যানার্জির যে নোংরা রাজনীতি, যে মুসলমানদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখে তারপরে ওনার এবং হাজী সাহেবদের হাতে মুসলমানদের সন্তানদের তুলে দিয়ে সেই হাজী সাহেবদের দ্বারা মাদ্রাসায় খুন, ধর্ষণের মতো অপরাধযজ্ঞ পরিচালনা করা, বিশেষ করে ধর্ষণ, এগুলো করা, এবং মাদ্রাসা থেকে বিপুল সংখ্যক মানুষের মেধাকে নষ্ট করে দিয়ে শুধু ভোটের স্বার্থে মানুষ, বিপুল সংখ্যক মুসলমান সন্তান যারা ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, কবি হতে পারতো, সাহিত্যিক হতে পারতো, সঙ্গীত শিল্পী হতে পারতো, এরকম দেশপ্রেমিক তৈরি হতে পারতো, সেটার বদলে তাদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে। যে কওমি মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় পড়ার ফতোয়া দেয় যে জনগণমন এটা পড়া, এটা এই গাওয়া জায়েজ নেই কারণ এটা শিরিক। একই সাথে বাংলাদেশের মুসলমানরা কওমি মাদ্রাসার হুজুররা বলে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না কারণ জাতীয় সঙ্গীত হচ্ছে হিন্দু রবীন্দ্রনাথের লেখা এবং এটা শিরিক। তো এই যে মানে দেশদ্রোহী জনগোষ্ঠী তৈরি করছে আপনাদের পশ্চিমবঙ্গের চায়না ব্যানার্জি, আপনাদের সত্যি কথাকেই মানে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে সচেতনতার প্রচন্ড অভাব। মানে বিশ্বাস করেন এত অসচেতন জাতি আমি আর দেখিনি পৃথিবীতে। আমি পৃথিবীর বহু দেশ ঘুরিনি, কিন্তু যত জাতির সাথে মিশেছি এত অসচেতন দেখিনি। কিরকম আমি একটু এক্সাম্পল দিই, এরকম এই ঘটনা আমার সাথে অন্তত 50 বার ঘটেছে। আমি শুধু একটা উদাহরণ দিই। একটা চায়ের দোকানে আমি বসেছিলাম, আমি যখন পশ্চিমবঙ্গে ছিলাম সে সময়। এবার চায়ের দোকানে বসে থাকা থেকে গল্প হচ্ছে, একটু মানে আধা গ্রাম সেটা গল্প, মানে বিভিন্ন একদল লোকের সাথে পরিচিত হলাম। তারা, আমি বললাম আমি বাংলাদেশি, তা বললো মুসলমান, আমি বললাম না মুসলমান না। তা আপনি নাম কি? নাম মাসুদ। তা কি পুরা নাম? আমি আব্দুল্লাহ আল মাসুদ। নাম তো শুনে মনে হয় মুসলমান। আমি বললাম মুসলমান ছিলাম, মানে মুসলমানের পরিবারের জন্ম, কিন্তু আমি মুসলমান না। তখন বলছে দাদা মুসলমান পরিচয় দিতে লজ্জার কি আছে? আমি বললাম লজ্জার না, মুসলমান পরিচয় দেওয়াটা অপমানের। কারণ মুসলমান বলা মানে আমি একই সাথে সন্ত্রাসী, ধর্ষক, খুনি, হ্যাঁ, এগুলো স্বীকার করে না। আমি তো সেটা না, আমি তো মুসলমান নই। তখন আমাকে বলছে না না আপনি আসলে যা বলছেন ইসলামটা অত খারাপ না। ওরা কিন্তু হিন্দু, যারা আমাকে, যে দুজন আমাকে এগুলো বোঝাচ্ছে, সাথে আরো একজন ছিল, সে কথা বলছিল না, যে দুজন বোঝাচ্ছিল, ওরা হিন্দু, আমাকে বোঝাচ্ছে না না আপনি মুসলমানরা খুব ভালো, ইসলাম ভালো ধর্ম, ইসলাম তো হিন্দু ধর্মের মতো একটা ধর্ম, খারাপ না। শেষে আমি তাদেরকে বললাম দেখেন ইসলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ইসলামটা গ্রহণ করতে পারেন, আপনারা মুসলমান হয়ে যেতে পারেন, আমার তো কোনো আপত্তি নেই। কারণ আমাকে মুসলমান বানাতে চাচ্ছেন কেন জোর করে? আমাকে কেন আপনি, যদি আমাকে বানাতে মন চায় হিন্দু, আপনাদের যে ধর্ম আছে হিন্দু ধর্ম, সেটার কথা আমাকে বলেন, মুসলমান বানাতে চান কেন? তখন বলছে না আপনি হিন্দু হলে তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোনো একটা ধর্ম তো থাকতে হবে। আমি বললাম কেন থাকতে হবে? আমি নাস্তিক, আমি ইসলামে বিশ্বাস করি না, আমি এক্স মুসলিম, সাবেক মুসলিম, ব্যাস এটাই আমার পরিচয়। এগুলো যখন বললাম তখন একটু অবাক হলো।
তো এই এই যে বিষয়টা মানে মুসলমান একজন ব্যক্তি নাস্তিক হয়ে গেছে, ভাই আপনি আপনি আপনার নামের পদবিতে রায় থাকুক, ব্যানার্জি থাকুক, ভট্টাচার্য থাকুক, চ্যাটার্জি থাকুক, যাই থাকুক, আপনি কেন ওই বেটা ঠেলবেন যে না ভাই তোমার ধর্ম ভালো, ইসলাম ভালো, তুমি মুসলমান হয়ে যাও? কেন রে ভাই, সমস্যা কি? আমি নাস্তিক হলে তুমি তোমার পশ্চিমবঙ্গের হিন্দুর সমস্যাটা কি? তোমার কোথায় জ্বালা, অসুবিধা কি তোমার? মাসুদ ভাই এইটা মনে হয় স্যার আমি জাস্ট একটা রিজয়েন্ডার দিচ্ছি যে যেই অভিজ্ঞতার কথা আপনি বললেন সেটা আমাদেরও ফেস করতে হয়। ধরুন আমি যদি বলি যে আমি হিন্দু নই, ঠিক আছে, আসলে আমাদের সাবকন্টিনেন্টে এই নাস্তিকতা ব্যাপারটা অনেক মানুষ না প্রসেস করতে পারে না, কারণ তারা 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 যেহেতু দেখুন আমাদের এখানে তো আরো ডেঞ্জার জিনিস হয়, আপনি জানেন কিনা জানি না। ধরুন আমি পশ্চিমবঙ্গে জিনিসটা কম, যেহেতু আমি পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তো ধরুন আপনি বললেন আপনার নাম কি, ঠিক আছে, তারা নামে থেমে থাকতে পারে না, তারা জিজ্ঞেস করে আপনার পদবি কি, তখন আমি বুঝতে পারি যে আসলে কি জানতে চাইছে পিছনে। তখন আমি বললাম আমি খেলার স্থলে বললাম আমি পদবি ব্যবহার করি না, বাবার নাম কি, কমন প্রশ্ন। মানে আপনি বাড়ি দেখতে যান, ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে বাড়ি দেখতে যান, সহজ প্রশ্ন ধরবে এইগুলো, ঠিক আছে। এবার প্রবলেমটা হচ্ছে, এবার আপনি বুঝুন বলেন আপনি নাস্তিক, আপনি আমি 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 ব্যক্তিগতভাবে নাস্তিক, আমি সবকিছু খাই, কোনো ধর্ম মানি না, কিন্তু আমাকে আমার সরকার, আমার 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 সেকুলার ভারতীয় সরকার কি আমাকে নাস্তিক হিসেবে দেখে? আমি যখন আধার কার্ডের ফর্ম লিখি, আমি যখন, আমাদের কাছে কোনো ফর্ম নেই, কিছু কিছু জায়গায় এখন এসছে, বলা কওয়াতে কিছু কিছু জায়গায় এসছে, কিন্তু বেশিরভাগ সরকারি ফর্মে সাবকন্টিনেন্টে এই জিনিসটাই নেই। তো আমরা যদি আমি যদি গ্রামের লোক যদি আমাকে এসব বলে, আমি তাহলে বুঝি ভাই আমি সরকারকে বোঝাতে পারিনি, যারা পলিসি তৈরি করতে তাদেরকে বোঝাতে পারি, একে আর কি বোঝাবো আমি? বুঝতে পারছেন আমরা কোথা থেকে কোথায় দাঁড়িয়ে আছি? মানে ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গায়, মানে সুপার স্ট্রাকচারটা এমনভাবে বানানো যে একে আমি বুঝিয়ে কি করবো। আর আপনি যেটা বলছেন, দেখুন আপনার কথা আমি বুঝতে পারছি যে আপনি কোথা থেকে আসছেন, আমি আপনাদের কনভারসেশনও শুনি, আমি আপনার সহমর্মী, কিন্তু সহমত না অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যদি এইটা চলে আসে কোনো একটা সাইকির ভিতরে, ঠিক আছে, আমাদের এখানেও রাজনীতির অনেক সমস্যা আছে, এই সাইকিটার ভিতরে এইটা যদি আপনি ইনগ্রেভ করাতে চান যে মুসলমান মানেই হচ্ছে যে, কারণ মুসলমানরা তো অনেক, ধরুন হিন্দু মানেই তো সে রামনবমীর দিন খাড়া হাতে মসজিদ ভাঙতে যাচ্ছে না, কিছু লোক ভাঙতে যাচ্ছে, তার মানে সবাই তো ভাঙতে যাচ্ছে না। এবার মুসলমান মানেই তো আমার বাড়িতে কেউ বোমা মারতে আসছে না। এবার এইটা যদি একটা সাইকির ভিতরে চলে আসে আমাদের একটা বড় অংশের ভিতরে, এখানকার সমাজ ব্যবস্থাটা ভেঙে মানে চুরবিচুর হয়ে যাবে। আর আমাদের বাংলাতে তো আমরা জানেন যে মানে আমাদের বাংলা একটা অনেক বছরের এই দাঙ্গা সংস্কৃতি আছে, সেখানে যদি একটা মাইনরিটির অনেক সমস্যা আছে, কিন্তু মাইনরিটিকে যদি আমরা এইভাবে দাগাতে শুরু করি, মানে একটা সমাজের মধ্যে এইটাকে যদি পপুলারাইজ, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি যে কোথা থেকে আপনি আসছেন, থিওলজিক্যালি আপনি ঠিক, কিন্তু সামাজিক ভাবে যেহেতু এটার একটা কনসিকোয়েন্সেস আছে, তো সেটাকে আমরা অন্যভাবে ডিল করতে হবে। দ্যাটস অল, নাইস টু টকিং। অনেক ধন্যবাদ হ্যাঁ আপনার মতামত যুক্ত করার জন্য। আমি শেষ অতিথিকে, আমাদের মানে দর্শক যিনি প্রশ্ন করবেন, শেষ একজন, মানে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, সানজিদা ইসলাম, আপনি যদি একটু আনমিউট করে আমাদেরকে প্রশ্ন করেন, সংক্ষেপে প্রশ্ন করলে খুব ভালো হয়। আমরা অলরেডি 1 ঘন্টা 19 মিনিট অতিক্রম করে ফেলেছি, অর্থাৎ 19 মিনিট বেশি। এটা হবে মানে পরবর্তী এই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা বা এই আলোচনাগুলোতে অনেক সময় বেশি লেগে যেতে পারে, যেহেতু প্রশ্ন বন্ধ করে বা উত্তর বন্ধ করে তার আমরা শেষ করব না। আমি সানজিদা আপনাকে কিন্তু পেলাম না, মানে আপনি এখন পর্যন্ত আনমিউট করেননি আমি যতদূর দেখতে পাচ্ছি। খুবই সিম্পল আনমিউট করা, উনি বের হয়ে গেছেন। তাহলে আমরা বি হিউম্যানকে নিচ্ছি সানজিদা ইসলামের জায়গায়। বি হিউম্যান, আপনার মাইক্রোফোনটি আনমিউট করাই আছে, আপনি যদি প্রশ্নটি সংক্ষেপে করেন। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পরিষ্কার। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, এখন বাংলাদেশে বর্তমানে যেটা লক্ষ্য করছি, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত ইসলামী উগ্রবাদটা এমন ভাবে চলে গেছে, ইদানিং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা নিয়ে এখন আলোচনা চলছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো বেশিরভাগ স্টুডেন্ট নর্মাল স্কুল কলেজ থেকে আসে, মাদ্রাসা থেকে আসেন, তো তাদের মধ্যে উগ্রবাদটা কিভাবে ছড়িয়ে গেল এটা আমি বুঝতে পারলাম। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাসুদ ভাই, আপনি যদি এটা একটু সংক্ষেপে এটা একটু আমাদের করেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধর্মীয় বা ইসলামী উগ্রবাদ ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনারা দেখতে হবে গোড়া। বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়েরা আজকে থেকে, এখন না শুধু, আজকে থেকে 50 বছর আগের ইতিহাসও তাই, যে যখন তারা ছোটকালে শিশু থাকে তখন তাদেরকে ইসলামিক শিক্ষা শেখানো হয়, মক্তবে পাঠানো হয়, এবং
অনেক ক্ষেত্রে যাদের সামর্থ্য একটু আছে, কোনো রকম সামর্থ্য আছে, তারা কিন্তু বাসায় একজন হুজুর রাখতো। দেখা যায় বাচ্চাটা স্কুলে পড়ে, সে কিন্তু বিকালবেলা হুজুরের কাছে পড়ে, আলাদাভাবে হুজুরের কাছ থেকে ইসলাম শেখে। তাছাড়া স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক মৌলিক ভুল আছে। মৌলিক ভুল মানে হচ্ছে, স্কুলের বাংলা বইয়ে দেখবেন মোহাম্মদ সম্পর্কে এমন কিছু গল্প থাকে, প্রত্যেকটা ক্লাসেরই বাংলা বইতে নবীর গল্প থাকে বা সাহাবীদের গল্প থাকে, যে গল্পগুলো মিথ্যা। যেমন মোহাম্মদের বুড়ির কাটা দেওয়ার ঘটনা, যেটা একেবারেই কোনো অস্তিত্ব নেই। এরকম ভাবে মানে মোহাম্মদকে ভালো মানুষ হিসেবে দেখানোর একটা চেষ্টা থাকে। এরপরে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নামে একটা সাবজেক্ট আছে, যেখানে আপনার ইসলাম শেখানো হয়। তার মানে ইসলাম শিক্ষা স্কুলেও আছে। এর পাশাপাশি মসজিদে ওয়াজ মাহফিল হচ্ছে, বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে। এর পাশাপাশি শিশুটা আবার প্রাইভেট ভাবে বাসায় হুজুরের কাছে পড়ছে। এর মধ্যে আবার এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে প্রচুর ওয়াজ মাহফিল মানুষ শুনতে পাচ্ছে। এর পাশাপাশি তাবলিগের দাওয়াতি কাজ চলছে। এর পাশাপাশি আপনার মানে এই যারা বাংলাদেশের যারা এলিট শ্রেণী আছে, তারা নিজেদের গ্রামের বাড়িতে স্কুল, কলেজ কিংবা আপনার এই দাতব্য প্রতিষ্ঠান কিংবা আপনার হাসপাতাল, এগুলো করার বদলে বানাচ্ছে হচ্ছে মসজিদ মাদ্রাসা। মানে যারা দুর্নীতিবাজ, তারা বানাচ্ছে মসজিদ মাদ্রাসা। সুতরাং আপনি যেভাবে একটা জাতিকে তৈরি করেছেন, যে কোনো কারণে হোক, যারা এই জাতিকে তৈরি করেছে, আপনি তৈরি করেছেন কিন্তু ওই মানে আধুনিক শিক্ষার আড়ালে ইসলামও তার মধ্যে ঢুকিয়েছেন। এবার ওই যে আসিফ আদনান নামের জঙ্গিটা একটা কথা বলেছিল যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে, কথাটা সত্যি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দুই ধরনের সাংঘর্ষিক ব্যবস্থা আছে। একটা হচ্ছে একই সাথে একজন ব্যক্তির কাছে গানও ভাল লাগে, আবার তার কাছে ইসলামী শরিয়া আইনও ভাল লাগে। তো যখন বাংলাদেশে কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই ছেলে মেয়েগুলো দেখা যায় ছবি আঁকে, যেটা ইসলামে হারাম। তাদেরকে কেউ কেউ নাচের চর্চা করে, যেটা ইসলামে হারাম। তাদের বইয়ের মধ্যে এমন এমন অনেক জিনিস আছে, যে এমন কিছু শেখানো হয় যেটা ইসলাম বিরোধী। আবার একই সাথে ইসলাম বা ইসলামকে সুন্দর করে দেখানোর জন্য অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু পড়ানো হয়। এই যে ইসলাম আছে, ইসলাম নেই, এ কারণে কি হয়েছে, একটা শিশু যখন বাংলাদেশে আস্তে 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 স্কুল, কলেজে পড়াশোনা করে, সে কিন্তু কওমি মাদ্রাসার মতো পিওর ইসলামিক জঙ্গি হিসেবে তৈরি হয় না। তার মধ্যে জঙ্গিবাদও থাকে, কারণ ইসলাম মানেই জঙ্গিবাদ। সোজা কথা, ইসলাম মানে জঙ্গিবাদ। যেমন একটু আগে যে ভাই যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন যে সব মুসলমানরা জঙ্গি না। আমিও স্বীকার করি সব মুসলমানরা জঙ্গি না, কিন্তু ইসলাম মানে জঙ্গিবাদ, এটা ঠিক। ইসলাম জঙ্গিবাদ শেখায়, সব মুসলমান প্রকৃত মুসলমান না, তাই সব মুসলমান জঙ্গি না। এখন একজন ব্যক্তি যখন স্কুল, কলেজে পড়ে, তখন তার মধ্যে একটু জঙ্গিবাদ থাকে, একটু আবার সেকুলারিজম থাকে। এটার কিন্তু একটা সময় গিয়ে এটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব কখন হয়, যখন সেই ছেলেটা বা সেই মেয়েটা কলেজে পড়ে, সে সময় সে কিন্তু ভাবতে শেখে, আচ্ছা কোনটা ঠিক। একদিকে শুনি গান হচ্ছে মানুষের মস্তিষ্ককে ভালো রাখে, গান শোনা ভালো, এটা সংস্কৃতি। আরেকদিকে শুনি গান শোনা হারাম, কোনটা ঠিক। তখন তার যে নিজের ভেতরে যে দ্বন্দ্বগুলো চলতে থাকে, সেই দ্বন্দ্বগুলো না পরস্পরের সাথে ফাইট করতে করতে, যেহেতু সমাজটা ইসলামিক পরিবেশ, পলিটিশিয়ানরা ইসলামের পক্ষে, তখন সেটা ইসলামের পক্ষেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি হুমায়ুন আজাদ কিংবা আপনার আহমদ শরীফের মধ্যে কিছু মহামানব তৈরি হয়, কিছু মহান মানুষ, মহামানব বলবো না, কিছু মহান মানুষ তৈরি হয় যারা মানবিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইটা ইসলামের পক্ষেই চলে যায়, কারণ শিক্ষার সমস্যা, পরিবেশের সমস্যা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা তাহলে শেষের দিকে যাচ্ছি। বি হিউম্যান, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আশা করি আপনি উত্তর পেয়েছেন।